আসসালামু আলাইকুম, সবাইকে বিকেল সেশন স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। যারা এই মুহূর্তে জয়েন করেছেন, আপনাদের প্রশ্নগুলো থাকলে আপনারা জমা দিয়ে দিন। আমি চেষ্টা করবো আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য, তবে একটু সহযোগিতা করবেন যেহেতু ইতিমধ্যে আমার প্রায় 25 মিনিট সময় কমে গেল। পরবর্তী আবার 7টা বাজে মবিন ভাই আসবেন, তো আপনারা একটু আমাকে সহযোগিতা করবেন। আমি চেষ্টা করবো আপনারা যারা আছেন এই পর্যন্ত যে 7-8 জন আমাকে প্রশ্ন জমা দিয়েছেন, আমি সবাইকে চেষ্টা করবো সহযোগিতা করার জন্য। তো প্রথমে নাইম হাসান, আপনি স্ক্রিন শেয়ার করুন। নাইম হাসান, নাইম হাসান কি আছেন? আচ্ছা ঠিক আছে, না থাকলে শাহিনা, শাহিনা স্ক্রিন শেয়ার করুন। শাহিনা কি আছেন? শাহিনার নাম দেখতে পাচ্ছি, আপনি কি আছেন? শাহিনার নাম দেখতে পাচ্ছি ক্লাসে, আপনি কি আছেন? থাকলে স্ক্রিন শেয়ার করুন। না থাকলে শাহরিয়ার, শাহরিয়ার কি আছেন? শাহরিয়ার। এরপর প্রস্তুত থাকবেন ইসমাইল, এরপর প্রস্তুত থাকবেন ইসমাইল। আসসালামু আলাইকুম আসসালাম, জি বলুন। স্যার, আমার স্যাম্পলটা একটু চেক করে দিতেন। দিন। স্যার ওইখান থেকে দেখবেন না স্যার, না আমি এখান থেকে করব? আপনি লিস্টে যান। আপনি অনর, অনর বলতে কি অনর মোবাইল? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, গ্রুপ নেম, লিংক, মেম্বার, স্ক্রিনশট লিংক, লাইভ লিংক। আচ্ছা ঠিক আছে, আপনি যে কোনো একটা লাইভ ইয়েতে ক্লিক করুন তো, লাইভ লিংকে। নেটওয়ার্ক একটু স্লো মনে হইতেছে। হ্যালো হ্যালো। হ্যালো, হ্যাঁ স্যার, এটা তো এখন লাইভ দেখাইতেছে না। এটা কি লাইভ দেখাইতেছে যে দিস ইজ দ্য এটা নিউ? দেখাচ্ছে না কারণ এটা হচ্ছে যে দুটা কারণে। একটা হচ্ছে আপনি যে কন্টেন্টটা শেয়ার করেছেন সেই কন্টেন্টটা হয়তোবা এখন নেই, বা যারটা শেয়ার করেছেন সে হয়তোবা, যিনি পোস্ট করেছেন তার সেটা হয়তোবা সামহাউ ডিলিট হয়ে গেছে, এই কারণে এটা শো করছে না। আপনি দেখেন এখানে একটা মেসেজ আছে, দিস ইজ হ্যাপেন্ড, ইট ইজ ইউজুয়ালি বিকজ দ্য ওনার অনলি শেয়ারড ইট উইথ এ স্মল গ্রুপ অফ পিপল, চেঞ্জ হু ক্যান সি ইট অর ইটস বিন ডিলিটেড। ঠিক আছে, হয় এটা ডিলিট হয়েছে, আচ্ছা, আইদার এটা আপনার শেয়ারিং অপশনটা চেঞ্জ হয়েছে। এখন এখন এটাকে আপনি নিজে শেয়ার করেছেন, মানে পোস্ট করে শেয়ার করেছেন, নাকি অন্য কোনো থেকে আপনি শেয়ার মানে কপি করে নিয়ে শেয়ার করে দিয়েছেন, কোনটা? এটা এটা আমি একটা করছিলাম, পেজ খুলছিলাম, পেজে থেকে শেয়ার করছি।
তাহলে আপনি পেজে যান, দেখি আপনার যে পেজটা করেছেন সেই পেজে যান। এটা না? আচ্ছা, স্যার এটা যে কোন আইডিতে করছিলাম। নেটটা একটু স্লো হয়ে গেছে। কিন্তু লগ ইন করার দরকার ছিল না তো, আপনি তো ওখানে সার্চ করলেও তো আপনার পেজটা চলে আসতো। ও, সার্চ করলে চলে আসবে? আপনি সার্চে গিয়ে পেজের নামটা দেন, তাও তো আমরা দেখতে পারবো। আপনি জয়েন করা, লাইক করা থাকলেও তো আমরা দেখতে পারবো, না করা থাকলেও তো আমরা দেখতে পারবো। আপনি যেটা দিয়ে ক্রিয়েট করেছেন সেটা থাকতে হবে এমন কোনো কথা না। ও, আপনার নেট এত স্লো কেন? নেটটা স্লো হয়ে গেছে আজকে। এরকম হইতেছে কেন বুঝতেছি না। আপনাদের যখন নেটটা স্লো থাকবে, আপনাদেরকে আমি সবসময় বলি শুধুমাত্র ফাইবার এবং যে এটা দরকার সেটা ওপেন রাখবেন, অন্যগুলো ওপেন রাখার কোনো প্রয়োজন নেই। হ্যালো? কারণ আপনার তো খুব সমস্যা হচ্ছে, এত সমস্যা হলে কিভাবে কাজ করবো বলেন, জি স্যার। কিভাবে আপনাকে সহযোগিতা করি?
তাহলে স্যার এখন থাক স্যার, নেট ফাস্ট হলে তখন স্যার আবার করব। কাজ হইতেছে না। আচ্ছা, আপনি যেহেতু নেটের সমস্যা হচ্ছে, আপনি তাহলে একটু পরে শেয়ার করুন, দেখেন আপনি নেটের স্পিড পারে কিনা। আর দ্বিতীয়ত হচ্ছে ওকে যে স্যার। বললাম, এটা হয়তো বা কোনো কারণে আপনার কন্টেন্টের প্রবলেম হয়েছে, যে কারণে সেটা এখানে মিসিং হয়ে গেছে। তো ওটা এরকম হতেই পারে, এটা নিয়ে এত মানে ওরিড হওয়ার কিছু নেই, ঠিক আছে। বাট আপনি স্যার কমিউনিটি, প্রায়গুলাই স্যার, আপনি কি কমিউনিটি প্রায়গুলাই স্যার। ভাইলেশন করেছেন কিনা সেটা একটা প্রশ্ন। আপনার নোটিফিকেশন এতগুলো দেখা যাচ্ছে 8টা, এখানে কি দেখেন তো ফেসবুকে কোনো মেসেজ আছে কিনা কমিউনিটি ইয়ে করেছেন, ভাইলেট করেছেন আপনি? নোটিফিকেশনে ক্লিক করেন তো। নোটিফিকেশন। আচ্ছা স্যার, তাহলে স্যার নেট ফাস্ট হলে স্যার শেয়ার করুন স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। ওকে স্যার। স্মাইল আছেন? স্মাইল, স্মাইল কি আছেন? স্মাইল না থাকলে সঞ্জিদা। সঞ্জিদা, হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। স্যার, আমি ফেসবুকে কমেন্ট করতে পারছি না। আর আমার গিগের ওই ফাইবারের বায়ার রিকোয়েস্ট গুলো দেখতেন একটু। আচ্ছা, আপনি ফেসবুকে কমেন্ট করতে পারছেন না, আমাকে দেখান। হয়তোবা আপনি কোনো রুলস ভায়োলেট করেছেন, এই জন্য হয়তোবা আপনাকে একটা নির্দিষ্ট সময়ের জন্য জি জি। মানে কমেন্ট ব্লক করা হয়েছে। ও আচ্ছা স্যার, দেখাচ্ছি। আপনি কি এরকম কোনো মেসেজ পেয়েছেন? না না, এমন কোনো না, আমি শুধু নতুন ফেসবুক আইডি খুলেছি, এগুলো তো কমেন্ট করতে এখন পারছি না। পেজ আইডি খুলে আপনি কি কি করেছেন? এখানে কি আপনি কমেন্টস করছেন বেশি, নাকি লিংক শেয়ার করছেন, এরকম কিছু করেছেন আপনি? না না, কোনো কিছু করেছি না। আমি শুধু 3টা গ্রুপে জয়েন হয়েছি, কিন্তু কমেন্ট করতে পারছি না, লাইক করতে আচ্ছা, পারছি না। কমেন্টে ক্লিক করেন তো, কমেন্টে ক্লিক করেন তো, দেখি কি বলে। এখানে জি। টাইপ করেন তো। হ্যাঁ, হ্যাঁ, এন্টার দেন। এন্টার দিতাম। হ্যাঁ, হয়েছে। হয়েছে তো। ওকে এখন স্যার। হলো কিভাবে? হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। আচ্ছা স্যার ঠিক আছে, এখন এবার আপনি বাইয়াতে যান, ফাইবারে যান। জি জি, যাচ্ছি। আমার ফাইবার বায়ার রিকোয়েস্ট গুলো মানে একটু দেখতেন হ্যাঁ হয়েছে দেখান, কিনা। একটা একটা দেখেন, ক্লিক করেন। মানে এই যে। আচ্ছা, আমি প্রথমটাই দেখি, ঠিক আছে, যেহেতু সময় জি জি, স্বল্প আমি একটু প্রথমটা দেখে আপনাকে অবশ্যই বলছি। অবশ্যই। উনি বলছেন, আই নিড সামওয়ান দ্যাট ক্যান হেল্প রিচ থাউজেন্ডস অফ ফলোয়ার্স ইন মাই নিউ বিজনেস ইনস্টাগ্রাম পেজ। ওনার টাইমটা হচ্ছে একদিন, বাজেট হচ্ছে $100। তার মানে ওনার মূল কাজটা হচ্ছে যে ওনার একটা ইনস্টাগ্রাম পেজ আছে, সেখানে 1000 ফলোয়ার দিতে হবে একদিনের মধ্যে $100 বাজেট। এখন আপনি জি। কি একদিনের মধ্যে 1000 ফলোয়ার দিতে পারবেন? না না তাহলে আপনি রিপ্লাই দিলেন কেন? স্যার, অন্য রিপ্লাইটা দেখতেন একটু, মানে আমার রিপ্লাই গুলো স্টাইলটা ঠিক আছে কিনা, আমি তো নতুন, বুঝছেন। লেখা ঠিক, লেখাটা তো আমি পরে দেবো, কিন্তু আমার প্রথম প্রশ্নটা হলো, আপনি যেটা পারবেন না সেটা আপনি রিপ্লাই করতে গেলেন কেন? সরি স্যার। আমরা যে কাজটা পারবো না সেটা রিপ্লাই না করে আমরা যে কাজটা পারবো সেখানে রিপ্লাই করি। আমার জন্য প্রতিদিন 10টা অফার রিপ্লাই করার বাজেট আছে, আমি 10টাই করতে হবে, নট নেসেসারি।
মানে আমি আমার ব্যক্তিগতভাবে বলি, আমি গত মাস দুয়েক ধরে আমি কোনো বায়ার রিপ্লাই করিই না, কারণ আমার ওরকম কাজ আসে না, বাট ওরকম আমি আমার কাজের মতো ওরকম পছন্দ হচ্ছে না, আমি যেটা পারবো না সেটা ওরকম আসছে না বা পাচ্ছি না, সেই কারণে আমি কি করি না, রিপ্লাই করি না। তাতে আমার তো কোনো সমস্যা হচ্ছে না। আমাকে বায়াররা হয় আমাকে সরাসরি মেসেজ করছে অথবা আমাকে সরাসরি কাজ দিয়ে যাচ্ছে, আমি সেভাবে রিপ্লাই করছি, বাট আমি বায়ার রিকোয়েস্ট থেকে রিপ্লাই করছি না, কারণ আমার ওই রকম কাজ পছন্দ হচ্ছে না। তো এই জায়গাটা আমরা একটু খেয়াল রাখবো, আমরা যে কাজটা পারবো না সেটা শুধু শুধু আমরা রিপ্লাই করার প্রয়োজন নেই। আমি যদি এই যে আপনি এটা বললি জেনিক্স ওয়াটসন, যেটা আপনি এখানে একটা লেখা হচ্ছে, আই এম লুকিং ফর সামওয়ান টু ফাইন্ড সেভারাল অ্যাফিলিয়েটস টু প্রমোট মাই শপিফাই স্টোর। ওনার একটা শপিফাই স্টোর আছে, সেখানে উনি কি চাচ্ছেন, অনেকগুলো আপনার অ্যাফিলিয়েট চাচ্ছেন প্রমোট করার জন্য, ঠিক আছে। এটা কি বলছে, ওনার বাজেট হচ্ছে $30, সময় হচ্ছে 4 দিন। আপনি কি লিখছেন, হ্যালো মেট, থ্যাংক ইউ ফর গিভিং মি দ্য অফার, I read your offer very well. I'm a professional Facebook marketer. I can promote your Shopify store through Facebook. I can promote your Shopify store to millions of people in USA. I will be able to bring you a lot of reputation. Finally, I wish you all the best. এখানে আপনি লিখেছেন, ট্রাই করেছেন, ঠিক আছে, কিন্তু আরো সুন্দর করে লেখার স্কোপ ছিল। উনি যেটা যেটা বলেছে, কি বলেছেন দেখেন, উনি ওনার যে আপনার শপিফাই স্টোরটা আছে সেটার জন্য উনি কিছু অ্যাফিলিয়েট চাচ্ছেন। অ্যাফিলিয়েট মানে কি? অ্যাফিলিয়েটটা হচ্ছে, ধরেন আমার একটা দোকান আছে, এই দোকানের পণ্যটা আমি যেমন বিক্রি করছি আপনিও বিক্রি করতে পারবেন, সেক্ষেত্রে আমি আপনাকে একটা কমিশন দিব। এখন উনি এরকম অ্যাফিলিয়েটস মার্কেটার চাচ্ছে যারা ওনার পণ্যগুলো প্রমোট করবে, ওনার শপিফাই স্টোরটাকে প্রমোট করবে। আপনি বলছেন যে শপিফাই স্টোরটা প্রমোট করবে, বাট আরেকটা যেটা মূল অংশটা যেটা সেটা বাদ দিয়েছেন, যে অ্যাফিলিয়েটস, যারা অ্যাফিলিয়েটে কাজ করে সেটা আপনি এনে দিবেন, সেটা কিন্তু আপনি বলেননি। আপনি বলেছেন আপনি প্রমোট করবেন, অনেক জায়গায় প্রমোট করবেন, আপনার রেপুটেশন বাড়বে, এইভাবে বলেছেন, কিন্তু আসল যে পয়েন্টটা ছিল সেটা হচ্ছে যে ওনার অ্যাফিলিয়েটস দরকার, সেটা আপনি এখানে লিখতে পারেননি বা ওনাকে বলতে পারেননি, তাহলে উনি তো আপনাকে কাজ দিবে না। এগুলো সবাই বলবে যে আমি আমি প্রমোট করতে পারবো, আমি এরকম আপনার এটা করব, বাট মূল কথাটা যেটা সেটা যদি আপনি না বলেন, তাহলে কি আমি আপনার সাথে কথা বলবো বা আপনি আমার সাথে কথা বলবেন? বলবেন না, তাই তো? তাহলে আমাদেরকে যেটা করতে হবে, আমরা যখন বায়ার রিকোয়েস্ট গুলো দেখবো, সে 1 লাইন লিখতে পারে, সে 2 লাইন লিখতে পারে, সে 10 লাইন লিখতে পারে, নট ম্যাটার। আমার কাছে যেটা তার যে রিকোয়েস্টের মধ্যে পিন পয়েন্ট গুলো যেগুলো আছে সেগুলো ফাইন্ড আউট করতে হবে। সেগুলো ফাইন্ড আউট করার পরে আমি তাকে সুন্দরভাবে গুছিয়ে লিখে দেওয়ার চেষ্টা করব। তো এটা আপনার হয়নি, আপনি যে কয়টা লিখেছেন চেষ্টা করেছেন, ঠিক আছে, কিন্তু এভাবে লিখলে আপনি রেসপন্স পাবেন না। আমি যেটা বললাম সেভাবে করতে হবে। প্লাস আপনি যে স্যারের যে ভিডিওটা আছে বায়ার রিকোয়েস্ট রিপ্লাইটা কিভাবে করতে হয় সেটা আরেকটু ভালো করে দেখুন, দরকার 2 বার দেখুন, দরকার 3 বার দেখুন, কিন্তু বুঝতে হবে যে কিভাবে লিখতে হবে, তাহলে আপনি আপনার যে কথাটা আছে সেটা সুন্দর করে লিখতে পারবেন। আর আমি প্রতিদিন সবাইকে একইভাবে বলি যে বায়ার কি রিকোয়েস্ট দিল না দিল সেটা আপনি অনেক সময় নাও পেতে পারেন, আপনি নিজেই একজন বায়ার সেজে আপনাকে নিজেকে প্রশ্ন করেন, সেটা আপনি মাইক্রোসফট ওয়ার্ড অথবা আপনি নোটপ্যাডে আপনি নিজে রিপ্লাই করেন, দেখেন আপনি সেটা কি পাচ্ছেন কিনা। আমি যে কথাগুলো বললাম সেইভাবে আপনি লেখার চেষ্টা করুন, আপনি পিন পয়েন্টটা বার করার চেষ্টা করুন, তারপর আপনি রিপ্লাই করার চেষ্টা করুন, দেখুন আপনি নিজেই আপনার বায়ার রিকোয়েস্টে স্যাটিসফাইড হন কিনা, তারপর আপনি অন্যদেরকে রিপ্লাই করার চেষ্টা করুন। ঠিক আছে? আশা করি আপনি পারবেন, একটু ভালো করে দেখুন, তাহলে এই সমস্যার সমাধান হয়ে যাবে। আর আমরা অনেক করব, প্রত্যেকটা যে রিপ্লাই আমরা পাবো এরকম না। হ্যাঁ, আপনি করেছেন, চেষ্টা করেছেন, এর জন্য ভালো। আপনি আর একটু ভালো করে চেষ্টা করুন, স্যার যেভাবে বলেছেন ভিডিওটা, আমি যেভাবে বললাম, সবগুলো মিলিয়ে আপনি নিজ থেকে চেষ্টা করুন, দেখবেন যে আপনি ভালো করে লেখেন। আপনার 100টা লেখার দরকার, আপনি ভালো করে যদি 10টা রিপ্লাই করেন, সেখান থেকে আপনি 1টা 2টা এমনি কাজ পেয়ে যাবেন। কিন্তু কথা হচ্ছে যে আপনাকে সুন্দর করে রিপ্লাই গুলো করতে হবে, বুঝে শুনে করতে হবে, যেন তেন ভাবে করলে হবে না।
জি স্যার, জি স্যার, ওকে, ধন্যবাদ। ধন্যবাদ। মৌসুমী আছেন? মৌসুমী? মৌসুমী কি আছেন? বেলাল হোসেন? বেলাল হোসেন? প্রশ্ন দিয়ে সবাই রুমে থাকেন না। শহীদুল ইসলাম? শহীদুল ইসলাম কি আছেন? এরপরে প্রস্তুত থাকবেন আসসালামু হচ্ছে আলাইকুম ভাইয়া। ইসলাম, হ্যাঁ, এরপরে প্রস্তুত থাকবেন তৌহিদ। তৌহিদ এরপরে প্রস্তুত থাকবেন। জি বলুন। ভাইয়া আমি এই স্যার একটু ফেসবুক একটু পেজটা মাইক্রোফোনটা খুলে কাছে নিয়েছিলাম। নিয়ে বলুন, আমি আপনার কথা শুনছি না। স্যারের ভিডিও দেখিয়া জি জি, এই ফেসবুক করছিলাম। তৈরি শুনতে করার পাচ্ছি না, সময় আমি শুনতে পাচ্ছি না, আপনি জোরে বলুন। বলতাছে স্যারের ভিডিও দেখিয়া জি, আমি ফেসবুক বিজনেস আপনি পেজ তৈরি বিজনেস পেজ করছিলাম। করেছেন, আমি বুঝতে পেরেছি। হ্যাঁ, এখন কি করতে হবে বলুন। যে এখানে আমার একটু প্রবলেম হয়েছে। হ্যাঁ, কি প্রবলেম হয়েছে? এটা তৈরি করার সময় অ্যাবাউটে গিয়ে এই নিচে এক জায়গায় সাড়া দেখাইছিল যে অ্যাড মোর একটা অপশন ছিল, কিন্তু আমি ওইটা পাই নাই। অ্যাড অ্যাড ফোন? মুর আপনার কথাটা কেটে আসতেছে। বলতেছি স্যার এই জায়গায় একটা অ্যাড মোর অপশন ছিল। অ্যাড মোর মানে জি মোর জি, আরো? হ্যাঁ হ্যাঁ, ওই অপশনটা আমি পাই নাই খুঁজিয়া। এখন এখানে না থাকলে কোত্থেকে পাবেন? এখানে থাকতে হবে তো। আমি ওইটা বলতেছি যে হয়তো কোনো জায়গায়। আপনার এখানে এডিট প্রোডাক্টস, এখানে প্রোডাক্টস আপনি ইনফরমেশন দিবেন, এখানে কি কি প্রোডাক্ট আছে সেটা আপনি দিবেন, আর যেখানে এখানে যা যা আছে তাই দিবেন, না থাকলে তো আপনার দেওয়ার দরকার নেই, কারণ কি ফেসবুক তো আপডেট হচ্ছে। জি জি জি, আমি এটা হ্যাঁ, জিজ্ঞেস করেছিলাম। এখন স্যার যখন দিয়েছেন ভিডিওটা অনেক আগের, আর এটা তো আপনি জানেন যে এখন ফেসবুক কিন্তু পরিবর্তন হয়ে গেছে, ইন্টারফেস পরিবর্তন হয়ে গেছে। যেমন আমি দেখতে পাচ্ছি আপনি এখন স্টিলও আপনি ক্লাসিক মোডে আছেন, বাট আমরা এখন আপগ্রেড মোডে আছি। জি স্যার। ঠিক আছে, তো জি এখন জি এক একজনের কাছে এক রকম থাকবে। এখন ওটা সেটিংসে যদি না থাকে তাহলে আপনার তো দেওয়ার প্রয়োজন নেই। জি স্যার, আমি ওইটাই বলতেছি যে হয়তো আপডেট হওয়ার জন্য আমি খুঁজে পাইতেছি না, বা জি আমার কোনো সমস্যা আছে না খুঁজতে। জি জি, তো, আমার যে এখানে মূল মূল পয়েন্ট গুলো একটু এগুলো দেখে দিলে ভালো হইতো। হ্যাঁ, এই যে এইখানে এইগুলো কিন্তু ভুল হয়েছে কিনা। আপনার ক্যাটাগরি দিয়েছেন ইলেকট্রনিক্স, আবুল ইলেকট্রনিক্স, ইউজার নেম আবুল ইলেকট্রনিক্স, এমওয়াই দিয়েছেন, আচ্ছা নিয়েছে। ওপেন আছে 8টা, 9টা থেকে 8টা। বিজনেস ডিটেলস, প্রাইস হচ্ছে যে আপনি $10 মতো আছে। লঞ্চ ডিসেম্বর 2014। মাই বিজনেস সেলস গুডস অর সার্ভিস অনলাইন। এই জায়গাটা আপনি এটা তো আপনি 250 ওয়ার্ড দিতে পারতেন, আপনি এখানে এক লাইন কেন লিখলেন? জি, আমি এটা লিখে না, এটা একটা অপশনই ছিল। হ্যাঁ, এখানে 250 ওয়ার্ড মতো লেখা যায়, আপনি একটু ভালো করে না, লিখবেন। এই যে এখানে দুটো অপশন দেওয়া আছে, আমি ও আচ্ছা, ও আচ্ছা 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 আচ্ছা, এটা হচ্ছে যে মাই বিজনেস সেল গুড সার্ভিস অর অনলাইন দিস পেজ। জি জি আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এক একজনের কাছে এক রকম এইভাবে আসে। জি 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 এখানে নাম্বার দিয়েছেন, ঠিক আছে, জিমেল দিয়েছেন, আপনি ব্লগ সাইট দিয়েছেন, ঠিক আছে। তো অ্যাবাউটটা দেখি, উই আর এ বেস্ট ইলেকট্রনিক্স ইন ময়মনসিং। ময়মনসিং এর নামটা বড় করে দিন। জি, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, বাংলাদেশ। উই অল ইলেকট্রনিক, উই অল ইলেকট্রনিক প্রোডাক্ট সেলস এন্ড অনলাইন। এই কথাটা সুন্দর হয় নাই। উই সেল
ঠিক আছে, উই সেল অল ইলেকট্রনিক্স প্রোডাক্ট এন্ড, হ্যাঁ ঠিক আছে, all electronics products and you will get it very quickly, or আপনি লিখতে পারেন our delivery system is very quick, ঠিক আছে। আচ্ছা আচ্ছা all the member বুঝতে of this page will get 5% special discount all time। কথাটা সুন্দর হয় না, আপনি একটু সুন্দর করে সাজিয়ে লিখবেন, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো এই জায়গায় আমার একটা প্রশ্ন আছে, এই যে বিজনেস জায়গায়, জি যে এই জায়গায় যদি আমি কোনো বাইরের কাজ করি, দেখা যাচ্ছে ওটা কোনো বড় প্রতিষ্ঠানের, হুম দেখুন ওরা মানে বড় অ্যামাউন্টে কোনো জিনিস সেল করে, ওই জায়গায় যদি আমি এখানে $2 সেন্ট রেটিং দেখেন এটা কোনো ব্যাপার না, এটা তো আপনি পেজ, আপনি এটা প্রাইস রেঞ্জটা যে কোনো সময় পরিবর্তন করতে পারতেছেন, জি জি অথবা আপনি আনস্পেসিফাইড দিয়ে রাখেন, তাতে কোনো সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আপনি ইলেকট্রনিক্স পণ্য সেল করতেছেন, তাহলে ইলেকট্রনিক্স পণ্য তো আপনার এখানে হচ্ছে যে আপনি $10 বা মানে $100 বিলো $100 আপনি বলছেন, এখন আপনি বিলো $100 তো না, আপনার এটা কোন কোন একটা ফ্রিজ বিক্রি করে ধরতে 35 থেকে 40,000 টাকা, জি 50,000 টাকা আছে, তাই জি তো। তো সেটা কোনো ফ্যাক্ট না, আপনি প্রাইস রেঞ্জটা হচ্ছে যে আপনি এটা আপনি মনে করেন যে আপনি স্টার্টিং হচ্ছে এত টাকা, $100, আপনার বাংলাদেশি টাকা হিসেবে আপনি হয়তো বা 3,000 4,000 টাকার কোনো পণ্য আপনার কাছে আছে, আপনি সেটা মিন করছেন, জি জি এটা কোনো ব্যাপার না, এটা ডলারে ইয়েতে আছে, এটা আপনার চাইলে আপনি আনস্পেসিফাইড করে দিতে পারেন। আর আপনি যখন প্রোডাক্টের ছবি দিবেন, পণ্য দিবেন, ডিটেলস দিবেন, তখন আপনি চাইলে ওখানে পণ্যের মানটা মানে দামটা আপনি ওখানে উল্লেখ করে দিতে পারেন, তাতে কোনো সমস্যা হবে না। হ্যাঁ, এখান থেকে তো সব ইনফরমেশন দেখা যাচ্ছে, মানে দেখা যায় জি কি কি দিছি বা কি, এর একটু দেখেনতেই হবে। হ্যাঁ, আপনি এখান থেকে আপডেট করে নেবেন। জি আহ, আচ্ছা আচ্ছা। আপনার আর ম্যাপটা একটা, ঠিক আছে, ম্যাপটা ঠিক আছে। না না, ও এটা বলছিলাম ম্যাপটা আমি ঠিক করতে পারতাছি না, এটাও একটু প্রবলেম দেখাচ্ছে। এটা হচ্ছে ম্যাপটা আপনাকে আপনার হচ্ছে যে ফেসবুকের নিজস্ব ম্যাপ ইউজ করে, তারা গুগলে ম্যাপ ইউজ করে না, যে কারণে আমরা এটা দিলে ওইভাবে হয় না। আপনি যেটা করতে পারেন ওই যে ড্র্যাগ ম্যাপ টু রিপোজিশন, ওখানে ক্লিক করে আপনি নিজের মতো করে আপনার পজিশন যেটা আছে সেটা আপনি নিজে এখানে সেট করে দিবেন, এটা ম্যানুয়ালি আচ্ছা করতে আচ্ছা। হবে, অটো হ্যাঁ, হবে না, ঠিক আছে। যে আমি মনে করি ট্রাই করছি কিন্তু পারি না, আচ্ছা আবার দিয়ে চেষ্টা করে পারি কিনা। হ্যাঁ এটা পারবেন, আপনি ওই যে মাইনাস দিবেন, ওই যে মাইনাস প্লাস মাইনাস দিয়ে, আমি বলি এটা প্লাস জি দিয়ে তো জি এটা জি বড় করে দেখানো আছে, এই জন্য আপনি বুঝতেছেন না, মাইনাস দেন, তাহলে আপনি বুঝতে পারেন যে এটা ম্যাপটা কোন জায়গায় আছে, সেই অনুযায়ী আপনি এটাকে সিলেক্ট করে আপনি দরকার পরবর্তীতে জুম করবেন, জুম করে আপনি আপনার যে পজিশন আছে সেখানে আপনি নিয়ে যাবেন, ঠিক আছে। এটা জি জি। সম্পূর্ণ ম্যানুয়ালি করতে হবে আপনাকে। হ্যাঁ হ্যাঁ, এখানে তো অন্য সবগুলো ঠিকই আছে, মানে যেগুলো মেইন পয়েন্ট ওইগুলো ভুল হলে এই তো যে প্রোডাক্ট, সমস্যা। আপনি যে প্রোডাক্টের জায়গায় আপনার কি কি প্রোডাক্ট আছে এখানে আপনি দিয়ে দিবেন, প্রোডাক্টস অফার, আপনি টিভি, ফ্রিজ, ল্যাপটপ এগুলো আপনি দিয়ে দিবেন এখানে, হ্যাঁ। জি জি, এখানে মনে আচ্ছা হয় আচ্ছা, 3টার বুঝতে বেশি দেওয়া পারছি। যাবে না, একটু খেয়াল করবেন। তারপর হচ্ছে আ- প্রাইভেসি পলিসি, যে আপনার তো যেহেতু আপনার ইয়ে নাই, প্রাইভেসি আপনার কোনো ওয়েবসাইট নাই, সেক্ষেত্রে আপনি দিতে পারছেন না, তো আপনি এটা আপনার ব্লগ সাইটের মধ্যে যদি কোনো প্রাইভেসি পলিসি গুলো থাকে সেই লিঙ্কটা আপনি এখানে দিয়ে দিবেন। এডিশনাল ইনফরমেশন আপনি চাইলে দিতে পারেন, আদারওয়াইজ আপনি না দিলেও চলে, সমস্যা নেই। ও আচ্ছা আচ্ছা। ভাইয়া আমি আরেকটা প্রশ্ন করতে চাই, জি বলুন। কথা বলতে চাইছিলাম, জি বলুন। যে আপনার যে ইউটিউব চ্যানেলটা আছে তৈরি, একটু দেখলেই হবে। আচ্ছা দেখেন। তো আপনার ভিডিওটা অনেক ভালো হয়েছে, আমি একটা কমেন্টও করছি। হ্যাঁ থ্যাংক ইউ, এইভাবে যদি চেষ্টা আপনি, করেছি দেওয়ার জন্য। আপনি জি ওখানে জি, ক্লিক করেন, হ্যাঁ আবুল ইলেকট্রনিক্স, আপনি এইভাবে যদি অলরেডি 2টা ভিজিটর পেয়েছেন। এইভাবে যদি মাঝে মধ্যে ভিডিও টিডিও আপলোড করেন তা হয়তো আমাদের জন্য হ্যাঁ অনেক পাবেন ভালো। পাবেন, ভিডিও পাবেন, সমস্যা নেই। এখনো পোস্ট করি না এখনো। আপনি পোস্ট করবেন, সমস্যা নেই। আমি একটু দেখেন নিচে নামেন, যে এটা সাইজটা আপনি করেছেন, ব্যানার সাইজটা তো ওটা মাপ দিয়ে করেছেন, তাই তো। হ্যাঁ ঠিক আছে, সুন্দর হয়েছে। তবে এই যে লেখাটাকে আপনি চাইলে, যেখানে যে আপনার লোগোর কারণে লেখাটা যে মোবাইল নাম্বারটা বা জি এটা জি জি। চলে গেছে, আপনি যেটা করতে পারেন, এটাকে আপনি ক্যানভাতে করছেন না, না না, আমি পাওয়ার পয়েন্ট দিয়ে আর তৈরি করছি। আর যেভাবে করছেন সেই জায়গাটা আপনি লেখাটাকে একটু যে নাম্বার এবং যে ইমেল যেটা বা ওই আপনার ব্লগ সাইটে যেটা, সেটাকে আপনি একটু একদিকে নিয়ে আসবেন, ডান দিকে একটু নিয়ে আসবেন, তাহলে হবে কি ওই লেখাটা বোঝা যাবে, যেমন আপনার মোবাইল নাম্বারটা বোঝা যাচ্ছে না, হ্যাঁ। পরে আমি ভাবছি যে এটা আবার নতুন একটা ছবি আপলোড করবো। হ্যাঁ আপনি জাস্ট একটু এটাকে লেখাটাকে আরেকটু ডান দিকে নিয়ে আসবেন, তাহলে হয়ে যাবে। সম্ভবত এটা যে আমি ওয়ালটনের পণ্য না এই জায়গায় করি, মানে পোস্ট করি, তাহলে তো কোনো প্রবলেম হবে না।
না, আপনি ছবি আপনি ওটা নিতে পারেন। আর আমি অলওয়েজ সবাইকে একটা এনকারেজ করি হচ্ছে যে আপনি নিজের মতো করে আপনি নিজে বিজনেস পেজ করেন, আপনি নিজের মতো করে প্রোডাক্ট ইয়ে দেন। তাতে কারো কোনো সমস্যা হতে পারে না। আপনি ছবি নিতে পারেন যে কোনো জায়গা থেকে। তবে হ্যাঁ, ফ্রি মানে বি- স্টক আপনার হচ্ছে যে রয়্যালটি ফ্রি ছবি এগুলো নিয়ে নেবেন, যে কপিরাইট যেন কেউ ক্লেম না করে। সেগুলো হচ্ছে সব এগুলোতে সমস্যা হয় না। এগুলো সমস্যা হয় হচ্ছে আপনি যদি ইউটিউব বা কোনো ভিডিওতে বা কিছুতে ইউজ করেন, তাহলে সেখানে আপনি যেহেতু টাকা পয়সা একটা বিষয় আছে, সেই কারণে তারা রয়্যালটি ক্লেম করে। আর এগুলোতে তেমন জি, একটা সমস্যা হওয়ার কথা না। জি। হ্যাঁ, বুঝতে পারছি। আপনি এটা ঠিক আছে, আপনি এটা করেন। আর হচ্ছে পোস্ট করেন, পোস্ট করার সময় আপনি হচ্ছে হ্যাশট্যাগ ইউজ করবেন, প্রপার হ্যাশট্যাগ ইউজ করবেন। আপনি এখানে অনেক কিছু লিখতে পারবেন, অনেক বিস্তারিত অনেক কিছু লিখতে পারবেন, ছবি দিতে পারবেন। তারপর হচ্ছে যে আপনি হ্যাশট্যাগটা ইউজ করে দেবেন, তাহলে একটা আপনি পোস্ট করে দিলে এটা হয়ে যাবে। হ্যাশট্যাগ যখন ইউজ করবেন তখন ওই রিলেটেড অনেকগুলো মানুষ যখন একটা কিওয়ার্ডটা সার্চ করবে তখন আপনি এটা দেখতে পাবে। হ্যাঁ, যদি আমি এটা গিগ তৈরি করছিলাম, তো বাইরে হয়তো বা স্যাম্পল হিসেবে দেওয়া যাবে। জি জি জি। হ্যাঁ, এটা আপনি বাইরেও দেখা যাবে যে আমি বিজনেস পেজ ইয়ে তো করে রাখছি, এটা দেখা যাবে। সেজন্য আপনি যেটা করবেন, আপনার পেজটাকে একটু কি করবেন, কাজ করতে থাকুন। জি, জি, জি। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা। আচ্ছা, তৌহিদ একটু পরে শেয়ার করুন, মৌসুমী আপনি শেয়ার করেন। হ্যালো ভাইয়া। জি ভাইয়া বলুন। তখন আমি শেয়ার করতে পারতেছিলাম না, ওই জন্য আমি বসে আছি এখানে অবশ্যই। আপনি হ্যান্ড রেজ ভাইয়া করছেন, আমি আমি তো হ্যাঁ আপনাকে যে অনেকবার আমি দেখেছি। স্ক্রিন শেয়ার করতে পারতেছিলাম না তো। আপনি স্ক্রিন ভাইয়া শেয়ার ভাইয়া করতে না এই যে আচ্ছা, সমস্যা নেই, বলুন। ভাইয়া আমার এটা এটা আরেকটু কিভাবে হবে ভাইয়া? এটা আর আপনি একটা সমস্যা হয়েছিল, আমি করছি আপনি ওই যে ভিডিওটা যখন দেখেছিলেন, ভিডিওটা দেখেছিলেন? ভিডিও দেখতে দেখতে ভাই হয়েছে। আচ্ছা আমার এই যে কোডটা ইমেলে আসছে, ওটা আমি বসাবো না, ওই অপশনটা আসেনি। তো আমি মনে করছি আবার নতুন করে করি, তখন মানে ওটা সেট হয়ে গেছে। আর আমি ওই কোডটা বসাতে পারিনি, কিন্তু আমি লিখে রাখছি। আচ্ছা, সমস্যা নেই। এটা আপনি এটা এখন কোনো হচ্ছে যে সমস্যা হবে না ভাইয়া? এই ওই যে জন্য আপনি আমি এই যে এখানে ক্লিক করেন, এই যে প্রোফাইল স্ট্যান্ড, এখানে ইয়ে করেন, ড্রপ ডাউনটা করেন। ডান দিকে উপরে ড্রপ এখানে ডাউনটা এখানে আছে, ভাইয়া উপরে উপরে। এটা নিচে নিচে একটা, হ্যাঁ এখানে ক্লিক। হ্যাঁ, এখানে আপনার এই যে কি কি আছে, এই যে নেক্সট, এই যে নেক্সটে ক্লিক করেন, অ্যাড ওয়ার্ক ডেটস। হ্যাঁ, এগুলো আস্তে হ্যাঁ আস্তে ভাইয়া যাবেন, যা যা লাগে সবগুলো আপনি ইয়ে করবেন। এখানে দিব ভাইয়া এখানে। হ্যাঁ, হুইচ ইউনিভার্সিটি ডিড ইউ অ্যাটেন্ড, আপনি এখানে অ্যাড এডুকেশন দিবেন। ও স্কুলের দিব। হ্যাঁ, আর ভাইয়া এই যে ছবিটা, এই ছবিটা কিভাবে দিব ভাইয়া? ছবিটা এটা আপনি এখানে ক্লিক করে ইয়া যাচ্ছে না, এডিট অপশন করার অপশন আসতেছে না? এখানে এখানে ক্লিক করব? হ্যাঁ, ও এখানে ক্লিক করলে ওটা আসবে না? আসতেছে না তো ভাইয়া। এডিট ও এডিট আসছে। এবার আসছে। এবার ওই যে ওখানে আবারটা আছে, হ্যাঁ এটা। এই যে এখানে ক্লিক জি, করলে আমি এটা ক্লিক চলে করে যাব আপনি এটা ব্রাউজারে, ইয়ে না করে দিবেন, ভাইয়া? লোগোটা চেঞ্জ করে দিবেন। জি, তারপর আপনি আচ্ছা নিচে ভাইয়া। দেখেন এখানে আরো অপশন আছে, নিচে নামেন, নিচে আরো অপশন আছে, যা যা ইনফরমেশন চাই সেগুলো আপনি এখানে দিয়ে দিবেন, সবগুলো দিয়ে সুন্দর করে এটা সেভ করে ফেলবেন। এখানে দিছি তো না ভাইয়া, দিছি তো, এই যে আচ্ছা ঠিক আছে, সুন্দর হয়েছে। এটা 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 কোথায় দেইনি। কন্ট্যাক্ট ইনফরমেশন, এটা প্রোফাইল আইডি, ইমেল বা আপনার উইচ্যাট আইডি যদি আপনি থাকে আপনি দিতে পারেন। ইমেল চাইলে আপনি এটা দিতে পারেন, আপনার ইমেল বা প্রোফাইলের ইউআরএল। তাহলে আমি এই যে হ্যাঁ, নেক্সট এখানে করে এগুলো নেক্সট ক্লিক কমপ্লিট করে করব। যা যা ইনফরমেশন চাইবে, তারপর ওই যে হ্যাঁ এখানে হ্যাঁ দেখেন এই যে অ্যাড এডুকেশন আসছে, এখানে এডুকেশন চাচ্ছে, আপনি যে ডান দিকে অ্যাড এডুকেশন এটা হ্যাঁ দিবেন। ভাইয়া। তারপর হচ্ছে আপনার যে পোস্ট কোনো আপনি যদি ইয়ে থাকে সেখানে আপনি আহ, আপনি যা যা ইনফরমেশন লাগছে আপনি সবগুলো এখানে দিয়ে আর এই আপনি যে search করে দিন। ভাইয়া ফলো কিভাবে করব? ফলো ফলোটা হচ্ছে আপনি বিভিন্ন পেজে গিয়ে আপনি ফলো করতে হবে। আপনি এখন এই যে সাইন, আপনার বলি, আপনি এটা তো আপনার নিজের পেজ, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ আপনি এটা বিভিন্ন জনকে ইনভাইট করবেন, তবে আপনার নিজের যারা আপনার ইয়েতে আছে, লিংকে আছে, তাদেরকে আপনি দিবেন। আর তাদেরকে বলবেন যে অন্যদেরকে এটা স্প্রেড করার জন্য। আর সবচেয়ে ভালো হয় আপনি যে একটু আগে ওনাকে বললাম, পোস্ট করার সময় আপনারা কিছু রিলেভেন্ট হ্যাশট্যাগ ইউজ করবেন। হ্যাশট্যাগ ইউজ করলে, হ্যাশট্যাগ জি দিয়ে জি, করবো, হ্যাশট্যাগ হ্যাঁ। ইউজ করলে তখন ওই রিলেটেড মানুষ এগুলো দেখবে, তখন আপনার এটা এমনি রিচ হবে। জি আর ভাইয়া। আপনার যদি আমার এই যে কাউকে ফলো কোডটা করার আসেনি তো। প্রয়োজন হয়, আপনি ওখানে সার্চ করবেন, সার্চ করে পেজে যাবেন, পেজে গিয়ে আপনার যেটা আসে সেটা আপনি যেটা আপনার পছন্দ করার লাগবে, আপনি যেটাকে ফলো করতে চান সেখানে আপনি ফলো ক্লিক করলেই হয়ে যাবে। হ্যাঁ 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 ভাইয়া।
ভাইয়া আরেকটা প্রশ্ন আমার ছিল, আমার এই যে কোডটা আসেনি ওই জন্যই আমি ভয় পেয়ে গেছিলাম আর স্টপ সমস্যা হয়ে নাই, গেছে। ওটা অনেক সময় হ্যাঁ নেটওয়ার্কের কারণে অনেক সময় কম বেশি আগে আগে পরে হতেই পারে, সেটার জন্য হ্যাঁ মানে হ্যাঁ ঘাবড়ানোর হ্যাঁ। কিছু নেই, এটা এখন হলো আমি কি। ঠিক করতে পারবো ভাইয়া। জি আরেকটা প্রশ্ন আমার, এই যে আমার কম্পিউটার ল্যাপটপ সম্পর্কে কিন্তু আমি খুব কম জানি, তো নতুন করে তো ধরতেছি, তো একটু আমার এটার মানে যত্ন সম্পর্কে একটু বলে দেন তো ভাইয়া। ল্যাপটপ মানে সারাদিন যে চালাচ্ছি এর কি যত্ন করব, কি করব, আর এই যে কোথায় কোথায় যায় মুছে ফেলতে হয় কি জানি, ওগুলো একটু আচ্ছা, বলে দিতেন। এগুলো এগুলো কিছু না, আমি একটু আপনাকে বলি। আপনি যতক্ষণ কাজ করবেন ততক্ষণই আপনি মানে আপনার মেশিনটাকে কিছুক্ষণ পর আপনি একটু রিফ্রেশ করার চেষ্টা করবেন, ল্যাপটপ যেহেতু। তারপর ওইটা হচ্ছে রিফ্রেশটা একটু দেখাই দিতেন ভাইয়া, কোথায় যায় করবো। আচ্ছা, আমি আপনাকে মাউস অ্যাক্সেস দিন। আপনি যখনই কাজ করেন না কেন আপনি এটাকে মিনিমাইজ করে, এটা একদম ইজি, কিছু না। আপনি ইনভেস্ট করবো আগে, আপনার হ্যাঁ। পেজ গুলো ক্লিয়ার করবেন, ধরেন আপনি এটা কাজ শেষ, ঠিক আছে, আপনি জি এটাকে ভাইয়া। জাস্ট এটা রিফ্রেশ করে দিবেন। এরপর আপনি এখানে আসবেন, এখানে এসে ভাইয়া আপনি রান ভাইয়া একটু লিখবেন। আস্তে 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 করেন, আমি দেখতেছি এখানে তো। এসে আপনি রান লিখবেন, RUN, রান। আসতেছে? রানটা কোথায় দেখতে পাচ্ছি না। হ্যাঁ এবারে দেখতে পেয়েছি। নেক্সট। আপনার ওখানে একটা সার্চ বাটন আছে না? আছে ভাইয়া, এই যে এখানে একটা সার্চের একটা অপশন আছে, এখানে ক্লিক করুন। আমার এখান থেকে দেখা যাচ্ছে না, আমি সার্চ, এখানে সার্চ তো গোল আছে ভাইয়া, সার্চ নাই তো। এখানে ক্লিক করেন তো। হ্যাঁ, এখানে আপনি রান লেখেন, RUN, এখানে রান। লিখবো। হ্যাঁ, হয়েছে এবার ভাইয়া। ওই যে রানে ক্লিক করেন, উপরে যেটা আসছে সেটা ডেস্কটপ অ্যাপ, এটাতে ক্লিক করেন। হ্যাঁ, এখানে আপনি লেখেন ট্রি, TREE, ট্রি। জি ভাইয়া। তারপর এন্টার করেন, ওকে দেন। TRW ট্রি। ট্রি, ট্রি, হ্যাঁ। রিফ্রেশ হয়েছে? এখানে কমান্ড প্রম্পটের একটা আসছে। কিছু আসেনি ভাইয়া। তারপর আরেকটা লিখবেন হচ্ছে টেম্পার, TEMP, পার্সেন্টেজ দিয়ে TEMP দিবেন। TEMP। এগুলো হলে আপনার যত টেম্পার ফাইলগুলো আছে, টেম্পোরারি ফাইল, এগুলো সব এখানে আসবে। তারপর আমরা এগুলো ধরে সবগুলো কন্ট্রোল A দিয়ে সিলেক্ট অল দিয়ে আমরা শিফট দিয়ে ডিলিট দিব, কিবোর্ডে শিফট দিয়ে ডিলিট, তাহলে সবগুলো একসাথে চলে যাবে। 357টা ফাইল, ইয়েস দিব। ততক্ষণ পর্যন্ত আপনি শিফট ইয়েতে চাপ দিয়ে রাখবেন। কিছু কিছু জিনিস যাবে না, সেক্ষেত্রে আমরা কি করব, সিলেক্ট করে স্কিপ করব। দেখেন আপনার প্রায় 1 GB মতো যা ইয়া ছিল, স্পাম ছিল, এগুলো হচ্ছে টেম্পোরারি ফাইল 1 GB মতো। এই স্পাম ফাইলগুলো আমাদের লাগে না না ভাইয়া? না না, এগুলো হচ্ছে আমরা কাজ করলে এগুলো হচ্ছে টেম্পোরারি ফাইল, এগুলো ইয়েতে আসে, কেসে আসে, এগুলো আমরা ফেলে দেবো, এগুলো আমাদের কিছু না, এগুলো কাজের কারণে এগুলো ইয়া আসে। তো এগুলো আমরা যখন কাজ শেষ কি আমরা মেশিন অফ করার আগে করতে পারি, অথবা আমরা যে কোনো কিছুক্ষণ পর পর এটা করতে পারি, এটা কোনো ব্যাপার না। তারপর আরেকটা আছে, এখানে আবার আসবেন, রান দিবেন, আবার আসবেন, আরেকটা দেখবেন রিসেন্ট, ঠিক আছে, মানে আপনি রিসেন্টলি যে কাজগুলো করছেন সেইটা আপনি দিলেও হবে, জি ভাইয়া। এগুলো এখানে আসবে। এগুলো আমাদের প্রয়োজন নাই, এগুলো আমরা কি করব, ডিলিট করে দেব। এই যে শিফট দিয়ে কন্ট্রোল A, মানে সবগুলো সিলেক্ট হলো, তারপর আবার শিফট দিয়ে ডিলিট, সবগুলো চলে গেল।
এই তিনটে এখানে থেকে যাবে, আমি যা যা দিলাম এগুলো থাকবে, এগুলো হ্যাঁ জাস্ট ভাইয়া, এগুলো আপনি করবেন। ভিডিওটা আবার দেখবো, দেখে আমি এটা ওটা চলে গেছে, লিখে যে রাখবো গান আর কি। যেটা ওটা তাড়াতাড়ি চলে গেছে। এটা হলে এগুলো করলে আপনি মোটামুটি কম্পিউটার মোটামুটি ফাস্ট থাকবে। দরকার হলে কিছুক্ষণ পর পর আপনি অনেকক্ষণ কাজ করার পর আপনি একটু ইয়ে করবেন, রিস্টার্ট দিবেন বা কিছুক্ষণ বন্ধ রাখবেন। এটা ডিপেন্ড করে। যেমন আমি যখন কাজ শুরু করি আমার ল্যাপটপটা 24 ঘন্টার মধ্যে মনে হয় 15 থেকে 16 ঘন্টা অন থাকে। তো অনেক সময় আমার এটা সিস্টেমটা স্লো হয়ে যায়। আমি যেটা করি এইভাবে কাজ করি, প্লাস হচ্ছে কি আমি আমার ল্যাপটপটা রিস্টার্ট করি। যেমন এখানে জয়েন করার আগে আমার ল্যাপটপটা অনেকটা স্লো হয়ে গেছিল, আমি রিস্টার্ট করে আবার আপনাদের সাথে জয়েন করেছি। তো এইভাবেই করতে হয়, না হলে সিস্টেমটা একটু স্লো হয়ে যাবে। আর আপনি এই যে অ্যাকাউন্টগুলো করেছেন এখানে বিভিন্ন আইডি লগ ইন করেছেন, এগুলো কি আপনি জিমেল দিয়ে লগ ইন করা আছে? জি ভাইয়া, এগুলো জিমেল দিয়ে, হ্যাঁ। মানে যে যে ফেসবুকটা আপনি জয়েন করেছেন সেটার জিমেলটা এখানে লগ ইন করা আছে, এই তো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, তাহলে এইভাবে করতে এই থাকুন। যে যেগুলো আইডি বানাইছি এই আইডি গুলো যে আলাদা আলাদা করে জিমেল দিয়ে খুলতে বলছে ফারুক ভাইয়া, হ্যাঁ ওই জন্য হ্যাঁ হ্যাঁ, সেটাই আপনাকে জিজ্ঞেস করছি, কারণ আপনি একই আমার জিনিস। আইডিটা আমি ব্যবহার করতেছি, যখন ফেসবুকের কাজ করবো তখন এগুলো ব্যবহার করব। জি, ভালো করেছেন, ঠিক আছে। তাহলে আমি আপনাকে স্টপ করে দিচ্ছি। আচ্ছা ভাইয়া, আচ্ছা ভাইয়া, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। তৌহিদ এবার শেয়ার করুন। তৌহিদ, তৌহিদ কে আছেন? তৌহিদ, তৌহিদ কে আছেন? রেজওয়ান ফেরদৌস, রেজওয়ান ফেরদৌস, এরপরে হচ্ছে শামসুন নাহার, এরপরে প্রস্তুত থাকবেন শামসুন নাহার। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আসসালাম ভাইয়া, আছেন? জি বলুন। ভাইয়া গতকালকে আর কি আমার টাইম মানে কাজটা শেষ করতে পারিনি, আমাদের স্যার চলে আসছিল তো। আচ্ছা, ওই যে বায়ার রিকোয়েস্ট গুলো একটু দেখাইতে চাইছিলাম, মানে অনেকগুলো রিকোয়েস্ট দিছি, মেসেজও দিতেছে বায়ার, মেসেজ কোনো আসছে? কাজ মেসেজ আসে, অনেকগুলো মেসেজ রিপ্লাই দেয় হ্যাঁ, এবং মানে আপনি একটু দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ, তো কাজ পাচ্ছি না আর কি। সবকিছু হচ্ছে কিন্তু ফাইনালি ব্যাটেবল হচ্ছে না। হ্যাঁ, একটা বায়ারের সাথে রিকোয়েস্ট আসছে, তো আমেরিকান বায়ার, ও $300 একটা প্রজেক্টের কাজ করছে, আমি ওরে স্যাম্পল দিছি। তো হ্যাঁ, স্যাম্পল দিছি আমি শুক্রবার 12টার ভিতরে, আমি দুপুর 12টার ভিতরে স্যাম্পল দিছি। এরপর মেসেজ দিছি, ওর কোনো রিপ্লাই দিতেছে না, মনে হয় যে স্যাটারডে সানডে হয়তো ওদের হলিডে, এই কারণে দেখুন হয়তো। বিষয়টা হচ্ছে কি, বায়াদা আমাদের সাথে প্রথম হচ্ছে যে ইউএস এর 12 থেকে 13 ঘন্টা একটা ডিফারেন্স আছে, হুম ঠিক হুম, আছে। দ্বিতীয়ত হচ্ছে আপনিও ব্যস্ত থাকেন, আমিও ব্যস্ত থাকি, তারাও ব্যস্ত থাকতে পারে। জি এখন জি। সে একটা রিকোয়েস্ট দিয়েছে, হয়তো বা আপনার সাথে কথা হয়েছে, সে এখন কাজে কোনো ব্যস্ত আছে, যে কারণে আপনাকে সে সিন করছে ও না। আমারে ও আমারে একবার মেসেজ দিছিল, একদিন পরে আবার রিপ্লাই দিছে, বলছে যে সরি আমি ব্যস্ত ছিলাম। তো এরপর আমি চিন্তা করছি হয়তো মানে ব্যস্ত আছে, হয়তো আবার দিবে রিপ্লাই। এই। হ্যাঁ, এটা আর হচ্ছে কি, ধরেন ওদের হচ্ছে উইকেন্ড চলছে, হুম হুম। ঠিক আছে, আজকে স্যাটারডে সানডে, সানডে তাই তো না? 2 দিন বন্ধ থাকে। হ্যাঁ, স্যাটারডে সানডে ওদের এখানে বন্ধ। হুম। মানে সানডে তো টোটালি বন্ধ, স্যাটারডে উইকেন্ডের আগে তারা একটু কাজ করে। তো সেই হ্যাঁ, জন্য রিফ্রেশ আগামী কালকে হচ্ছে উইকডেজ শুরু হবে, যেহেতু আপনি একটু অপেক্ষা করুন। এরকম হয়, আমরা কথা হলেও দেখা যায় আমাকে এখনো গতকালকেও একজন রিপ্লাই করছে প্রায় 1.5 মাস পরে। সে আমাকে কোনো কাজ দেয় নাই, কিন্তু তার সাথে আমার কথা চালাচালি হচ্ছে, এরকম জি হতেই জি। পারে। ও ভাই একটু যখন মেসেজটা ফাইবারে একটু আসবে, দেখবেন, হ্যাঁ এই যে দেখেন, বায়ারটা এইটার সাথে আমার কথা হচ্ছে রিকর্ডে। আপনি যখন এই সে অনলাইনে আসবে এই তখন যে। যখন দেখবে আপনার মেসেজটা, তখন সে আপনাকে রিপ্লাই করতে পারে। হুম। তো এটার জন্য আসলে ইয়ে করার নাই, আপনি আপনি প্রথম থেকে আর কি অ্যাপ্রুভাল একটু দেখেন আপনার মতো একটা। রিপ্লাই করে যান। হুম। আর হচ্ছে ট্রাকের মানে কিছু ডিজেল ট্রাক আছে প্রায়। স্যাম্পল আপনি দিবেন, আপনি কয়টা স্যাম্পল হ্যাঁ, দিবেন এখানে ওনাকে? প্রথমে আমি একটা স্যাম্পল দিছি, ওইটা আর কি সিএ লেখা ছিল, তো আমি মনে করছি এটা ক্যালিফোর্নিয়ার স্যাম্পল। তো ক্যালিফোর্নিয়া সিএ মনে করছিলাম ক্যালিফোর্নিয়া, তো ওইটা দিছি, হয়ে গেছে সব কানাডার থেকে নেওয়া হয়েছে। তখন ও আমার আবার বলছে যে এটা তো ও কি কানাডা, কানাডা কানাডা যাচ্ছে? আমার হবে কানাডা না। যাচ্ছে? না না, ও চাচ্ছে ক্যালিফোর্নিয়া থেকে। ক্যালিফোর্নিয়া, আচ্ছা। ওটা কি তো আপনার আমি আবার ওটা কি লিড জেনারেশন চাচ্ছে? হ্যাঁ কিছুটা লিড, এটা লিডই হচ্ছে ট্রাকের
মানে 2000 থেকে 2006 সালের যতগুলো ট্রাক আছে ডিজেল ট্রাক ম্যানুয়াল, এই ট্রাকের যারা ওনার, হ্যাঁ শুধু ওনারদের ইমেল নাম্বার প্লাস ফোন নাম্বার এগুলো চাচ্ছে, ও মানে ডিলারশিপ হলে হবে না। আচ্ছা, আপনি এখানে ওকে স্যাম্পল কয়টা দিবেন? স্যাম্পল আমি মাত্র 4টা স্যাম্পল দিছি, যে 4টা স্যাম্পল আমি ওকে বার করে দিছি। আপনার পেতে কি কোনো কষ্ট হইছে? হ্যাঁ, এটাগুলো অনেক সার্চ করে খুঁজে বের করতে প্রায় আমার 2 ঘন্টা সময় লাগছে ম্যাক্সিমাম। এই ক্যাটাগরি গুলো আপনার সর্টিং করে বের করাটা অনেক টাফ। যাই হোক, আপনি পেয়েছেন, সমস্যা না, আপনি দিয়েছেন। দেখেন উনি কি বলে, কারণ হচ্ছে আপনি 4টা দিয়েছেন বা 5টা দিবেন, এটাই স্যাম্পল হিসেবে দেওয়া যায়, এর বেশি দেওয়াটা উচিত না। কারণ আমি 4টা দিছি, আমি বলছি যে আমি আরো পারবো, দিতে পারবো, তো বেশি তো দেওয়া যায় না। আর ডিমান্ড কতগুলো দেখছি ও কোন এখন পর্যন্ত দেয় নাই আমার, যে মানে আমার ওর এতগুলো লিড লাগবে রিকোয়ারমেন্টটা দেয় নাই। আচ্ছা, সমস্যা না, আপনি অপেক্ষা করুন, সে নিশ্চয়ই করবে, রিপ্লাই করবে। বুঝছেন, এই ক্যাটাগরিটা সার্চ করতে আমার 2 ঘন্টা সময় লেগে গেছে, মানে যে সময় তো লাগার ডিলারশিপ আছে। কথা। আমি আপনাকে বললাম যে, ধরেন আমি আপনাকে বললাম যে কক্সবাজারের নাজিরহাট থেকে শুটকিপল্লীতে যতগুলো শুটকি কারখানা আছে সেখানকার মালিকের নাম্বারগুলো আমাকে কালেকশন করে দেন। এখন শুটকিপল্লীর নাম্বারগুলো আপনি এখন কিভাবে পাবেন? আপনাকে আগে কক্সবাজার সার্চ দিতে হবে, তারপর নাজিরহাট ট্যাগ কোথায় আপনাকে বের করতে হবে। নাজিরহাট ট্যাগটা হচ্ছে সমিতিপাড়া, সেটা হচ্ছে যে এয়ারপোর্টের পাশে, সেখানে আপনাকে যেতে হবে। এখন ওদের কয়জনের নাম্বার আপনি পাবেন? কারণ শুটকি ওনাদের আপনি নাম্বার তবে পাবেন না, অনেক কষ্ট করে। যদি মানে গুগলে যদি কোনোভাবে কোনো ইয়াতে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি পাবেন। তো এইভাবেই তো সময়টা চলে যায়। তো যখন কেউ কোনো কিছু জানতে চাইবে অবশ্যই সময় নেবেন। ঠিক আছে, আমি চেষ্টা করে দেখছি, আমি তোমাকে জানাচ্ছি, যখনই আমি পাবো তোমাকে আমি একটা স্যাম্পল দিচ্ছি। আপনি দিয়েছেন, সে দেখবে বা দেখে নেই, একটু ধৈর্য ধরুন, আর তার সময় আসলে তখন সে আপনাকে রেসপন্স করবে, আপনিও সেভাবে তার সাথে ফার্দার কমিউনিকেশনটা চালিয়ে যাবেন। ঠিক আছে? জি 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 ভাই, আমার এই রিপ্লে গুলো আপনি একটু কাইন্ডলি দেখে দেন যে আসলে রিপ্লে গুলো সঠিকভাবে হচ্ছে কিনা। একদম প্রথমে যান। I'm looking for hire someone to go through a database of 8,000 companies and locate their contact email. 3 দিন $100। আচ্ছা, তাহলে ওনার একটা ডেটাবেস আছে যেখানে টোটাল 8,000 তথ্য আছে, শুধুমাত্র ওই কোম্পানিগুলো 8,000 companies and locate their contact email। ওনার মূলটা হচ্ছে যে ওই কোম্পানি ওয়াইজ আপনার ইমেল গুলো কালেকশন করতে হবে ডেটাবেস থেকে। ঠিক আছে, তাহলে আপনি রেসপেক্টেড ক্লায়েন্ট, I saw your post that you want to go through a database of 8,000 companies and locate their contact email. I will work on your project very professionally. You will get some amazing experience in my service. You will be amazed by my quality of work. There's a promise. I will create a Google spreadsheet and entry the company's emails. I will deliver the clean Google sheet. I assure you that you will be satisfied. আচ্ছা, ঠিক আছে। এখানে আপনি চাইলে আরেকটু ব্রিফলি বলতে পারতেন যে আপনি কাজটা কিভাবে সার্চ করবেন। ঠিক আছে, সে হয়তো আপনাকে একটা কোম্পানি নাম দিল, হ্যাঁ, এখন একটা কোম্পানি দিল যে আপনার এই নামে, তো এখন কোন জায়গায় আগে দেখতে হবে, তার লোকেশনটাকে আগে আপনাকে বের করতে হবে না, ওই গুগল দিয়ে আপনাকে ওই ম্যাপ অনুযায়ী তো আগে বের করতে হবে, তারপর আপনি ওটা পেলে তারপর ওখানে ওর কন্ট্যাক্ট ইনফরমেশনটা আপনি বের করার চেষ্টা করবেন। তো এইভাবে যদি একটু হালকা একটু টাচ দিতে পারতেন যে আমি এটা এইভাবে বার করবো বা আমার এটা করার ইয়ে আছে, আমি এভাবে করতে পারি, হ্যাঁ, একটু ইয়ে হয়, তাহলে সে একটু আশ্বস্ত হয়। আপনি কোনো সফটওয়্যার ইউজ করবেন কিনা বা কোনো এক্সটেনশন ইউজ করবেন কিনা সেটা বললেও কিন্তু তার একটু আশ্বস্ত হয় যে না, ও তো কাজটা জানে, ও আমাকে এটা দিয়ে করে দিতে পারবে। আর তার কাছে যদি আরো ভালো কোনো পেইড ভার্সন এক্সটেনশন বা কোনো সফটওয়্যার থাকে, সে আপনাকে হয়তো বা সেক্ষেত্রে সহযোগিতা করতে পারে। অনেক বায়ার কিন্তু বলে দেয় যে তুমি এটা দিয়ে করবা, বা আমার এটা আছে আমি তোমাকে এটার ইয়েটা দিয়ে দিব, অ্যাক্সেসটা আমি দিয়ে দেবো, এরকম অনেক সময় বলে। ঠিক আছে,
আর এখানে আরেকটা যেটা করবেন লাস্টে দিয়ে আপনি ফিনিশিংটা ওইটা দিয়েছেন, তাই এই জায়গায় আপনি যেটা করবেন যে আই এম লুকিং ফর আই এম ওয়েটিং ফর ইউ রিপ্লাই, অর আপনি যেটা বলতে পারেন আই হোপ ইউ উইল নক মি, হ্যাঁ, তারপর হচ্ছে যে টিল দেন টেক কেয়ার, একটু ফিনিশিংটা হয়ে দিতে হবে তাকে, একটু মানে যেভাবে একটু তাকে সুন্দরভাবে মোটিভেট করা যায়, ফিনিশ করা যায়, তাকে একটু ভালো করে সম্বোধন করে এটা করা যায়, তাহলে সেই ক্ষেত্রে এটা হয়। আপনার একটু সুন্দর হয়েছে, আর একটু যেভাবে বললাম ওই একটু মিলিয়ে মিশিয়ে আপনি একটু সুন্দর করার চেষ্টা করুন, তাহলে দেখবেন যে আপনার একটা ভালো রেসপন্স পাবেন। জি জি। আর বায়ার অনেক সময় অনেক কিছু বলবে, প্রত্যেকটা আপনি যতটুকু পারবেন আপনি সুন্দরভাবে তাকে বুঝিয়ে বলার চেষ্টা করবেন। ইভেন আমি যেটা করি আমার হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড কথা, যে আমি এটা এইভাবে এইভাবে করি বা এইভাবে করব, এইভাবে করলে তোমার এটা সুবিধা হবে, এটা না। কারণ আমার কাছে কোনো লুকোচুরি করার কোনো কিছু নেই, কারণ আমি যদি কিছু করি তো সেটা তো সে দেখবে। এই জন্য অনেক বায়ার আমাকে অ্যাপ্রিশিয়েট করে পার্সোনালি, যে ঠিক আছে আমি তোমার স্ট্রেট ফরওয়ার্ড কথার জন্য আমি তোমাকে অ্যাপ্রিশিয়েট করছি, কারণ অনেকে এগুলো বলে না। সেটাই, কাজ পাওয়ার জন্য অনেক কিছু বলবেন, আপনি মিথ্যা তো বলবেন, এগুলো প্রয়োজন নেই। ভাই আমি এই কাজটা এইভাবে করতে পারবো, এইভাবে করলে তোমাকে এই রেজাল্টটা দিব, তুমি এটা আমাকে করে দেখো হয় কিনা, যেটা সুন্দরভাবে আপনি বলতে পারেন। রাইট। এখন আপনি যদি বলেন যে আমি আপনাকে এটা করব, আমি ওইভাবে করব, অনেক কিছু করে দেবো, আপনারাই হবে, কিন্তু আদৌ আপনি কোনো কাজটাই জানেন না, সেটা সমস্যা। আপনি যদি কোনোটা যতটুকু ধরুন আপনি 30% বা 40% আপনি জানেন, বাকিটা আপনি সামহাও কারো না কারো থেকে হেল্প নিয়ে সেটা আপনি করে ফেলতে পারবেন। এখন আপনি 10%ও জানেন না, আপনি এখন 100% অ্যাসিওরেন্স কেমনে দিবেন, কিভাবে দেব, সেটাই এগুলো ঠিক না। হ্যাঁ, তো এইভাবে একটু সুন্দর করে সম্বন্ধ করে রিপ্লাই গুলো দিলেন, দেখবেন যে বায়ারও কিন্তু খুব ভালো ইয়ে করে। আর একটা বায়ার যখন স্যাটিসফাইড হবে তখন দেখবেন যে সেকেন্ড টাইম বা থার্ড টাইম তার সাথে আপনি অনেকগুলো কাজ করার সুযোগ পাবেন। রাইট, ঠিক আছে, আপনি এভাবে করুন, আপনাদের শুভকামনা রইল, আশা করি আপনি ভালো করতে পারবেন। থ্যাংক ইউ। ঠিক আছে। শামসুন নাহার আছেন? শামসুন নাহার, এরপর প্রস্তুত থাকবেন শাহিনা। আমি আবারও বলছি, এরপরে প্রস্তুত থাকবেন শাহিনা। জি বলুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার এই যে এখানে কোনো অফার নাই, কিন্তু এই যে এখানে একটা অ্যাক্টিভ দেখাচ্ছে। এটা ওদের একটা বাগস, ঠিক আছে? এটা অনেক সময় এরকম দেখাবে, কিন্তু আপনি এখানে কোনো কিছু পাবেন না, এটার জন্য চিন্তা করার কিছু নেই। এটা একটা নির্দিষ্ট সময় পরে 2 ঘন্টা 3 ঘন্টা পরে বা একদিন পর পর্যন্ত থাকবে, তারপর চলে যাবে। আচ্ছা আচ্ছা স্যার, আমার রিকোয়েস্ট লেখাগুলো কি একটু ঠিক আছে কিনা? আমার মনে হচ্ছে যে আমি একটু আচ্ছা, I'm looking for social media branding for my book launching next month. Entry level experience, professional, budget negotiable. 7 days, $72. দেখেন ওনার যেটা হচ্ছে, উনি হচ্ছেন বুক রাইটার বা হয়তো বা প্রোডিউসার বা কোনো একটা কিছু। ওনার একজন কি দরকার, সোশ্যাল মিডিয়া দরকার, যিনি ব্র্যান্ড প্রমোশন করতে পারে, যেটা আগামী মাসে হবে। এবং হচ্ছে মোটামুটি আপনি এন্ট্রি লেভেল প্রফেশনাল হলেই হবে, আপনি যে একদম হিউজ এক্সপেরিয়েন্স করতে হবে সেটা না, মোটামুটি আপনি বেসিক লেভেলগুলো যেগুলো জানেন সেভাবে করতে পারলে আপনার জন্য, ওনার জন্য ভালো। আর বাজেটটা যেটা বলা হয়েছে সেটা নেগোশিয়েবল, সেটা কমতেও পারে বাড়তেও পারে। জাস্ট উনি একটা টেন্টেটিভ একটা বাজেট দিয়ে দিয়েছেন এবং টাইম দিয়ে দিয়েছেন। তো আপনি যেটা বলছেন, হাই, hope you are well, it's great to work. I saw your job description and understand it properly. You're searching you are হবে, ঠিক আছে? আচ্ছা, you are এটা ওই আপনি অ্যাপোস্ট্রফি উপরে কমাটা দিয়ে আর এরপর ইটা দিয়ে তাহলে ওটা ওইভাবে হয়ে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা। You are searching for a professional social media marketer. I am a professional and highly experienced in social media marketer না, marketing, social media marketing, ঠিক আছে? ওকে স্যার। I will present the post in an interesting way through photo editing, video editing, and effective description. I can do organic promotion for your business. I will deliver your business to a targeted audience in a way that increase your likes, impressions, views on this book will be. Because of this book, business will grow in the next. Business will grow. Book business will grow in the next month. Achha. I will deliver your book business to specific people in a way that inspires and interests them.
that the way they will have an impact on your product. I'm an active seller and able to work with full responsibility and seriousness. I know how to impress people with your work. If you are interested, please place the order now and feel free to drop me a message. Thank you. সুন্দর হয়েছে, আর একটু গুছিয়ে লিখতে পারতেন, আর একটু সুন্দর করা যেত। আর মেইন পয়েন্টে আর কি লেখা যেতে পারতো? আপনি যেটা বলছেন যে আপনি ওই যে ওনার যে নেক্সট মান্থে যে বুকটা হবে, হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনি একটু বলতে পারতেন। আচ্ছা, ওনার হচ্ছে খালিদ, জেড খালিদ, মেবি পাকিস্তানি আর ব্রিটিশ কেউ একজন হবেন, এশিয়ান ব্রিটিশ হতে পারেন যেহেতু খালিদ। যাই হোক, তো এই ক্ষেত্রে আপনি যেটা বলতে পারতেন যে আপনি কোন জায়গায় করবেন, যারা হচ্ছে বুক লাভার, হ্যাঁ, ওই টার্গেট হচ্ছে, আপনি নিশ টার্গেটটা বলতে পারতেন। টার্গেট বলেছেন যেহেতু, আপনি নিশটা উল্লেখ করলে সেটা ভালো হতো, মানে স্পেসিফিক টার্গেটটা। এবার আপনি যেটা বলছেন টার্গেটের বাইরে কিন্তু যে কোনো জায়গায় আপনি ইজিলি এটা ইয়ে করতে পারেন, বাট নিশটা উল্লেখ করলে মানে তার জন্য বুঝতে সুবিধা হতো যে না, নিশ মানে হচ্ছে কি আমার যারা বুক, যারা হচ্ছে যে বুক রিডিং করে, যারা বই পড়তে পছন্দ করে, তাদেরকে আমি টার্গেট করছি এবং আপনি সেই কথাটা এখানে উল্লেখ করছেন, তাহলে সেই জায়গাটা একটু সুন্দর হতো। ঠিক আছে? জি স্যার। আপনি ঠিক আছে, আপনার এটা সুন্দর হয়েছে, তবে আর একটু গুছিয়ে লেখার চেষ্টা করবেন। আপনার লেখার দাসটা ভালো আছে, আশা করবো আর পরের বার যেগুলো দিবেন সেগুলো এইভাবে আপনি একটু করার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ আপনি ভালো রেসপন্স পাবেন। আর কিছু? না স্যার, আজকে এতটুকু। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা তাহলে স্যার, আপনাকে স্টপ করে দিচ্ছি। ওকে স্যার। শাহিনা কি আছেন? শাহিনা, শাহিনা স্ক্রিন শেয়ার করুন। শাহিনা, শাহিনা, আপনি এর আগেও আপনাকে ডেকেছিলাম। শাহিনা কি আছেন? আপনি কয়েকবার প্রশ্ন জমা দিয়েছেন। আচ্ছা, শাহিনা না থাকলে রাজিবুর রহমান বিশ্বাস, রাজিবুর রহমান বিশ্বাস আছেন? রাজিবুর রহমান বিশ্বাস, রাজীব নেই। আবারও শাহিনা, শাহিনা কি আছেন? শাহিনা, শাহিনা নেই। আচ্ছা, তৌহিদ, আপনাকে আমি তখন ডেকেছিলাম, আপনি স্ক্রিন শেয়ার করেছিলেন তৌহিদ? জি স্যার, স্যার ওই সময় নামাজে ছিলাম। আচ্ছা, তাহলে শেয়ার করুন, সমস্যা নেই। আসসালামু আলাইকুম। আসসালাম। আপনার মেসেজটা কিসে আসছে সেটাকে চেক করুন তো। মেসেজে লাল বাতি জ্বলছে কেন? এই যে এটা, হ্যাঁ, এটাকে যে মার্ক এস রিড করেন, যে পাশে একটা এনভেলপ আছে ওটাতে ক্লিক করেন। হ্যাঁ, মেসেজ অলওয়েজ ক্লিয়ার রাখবেন। ঠিক আছে, ডান দিকে ক্লিক করেন, ডান দিকে। হ্যাঁ, ইনফ্লুয়েন্সার মার্কেটিং, শার্ট আউট এন্ড প্রমোশন। এত বড় কেন? সামান্য এটা কন্ট্রোল দিয়ে মাইনাস চাপেন, কিবোর্ডে কন্ট্রোল দিয়ে মাইনাস চাপুন। হ্যাঁ, ঠিক আছে। এত এত ছোট না, আর একটু বড় করেন। 50% কেন? 80% করেন। আপনি কি ডেস্কটপ থেকে করছেন নাকি? না স্যার, ল্যাপটপ।
I promote any business among 1M real Facebook users. 1M দিয়ে কি বলছেন আপনি? 1 মিলিয়ন বলেন। মিলিয়ন, জি স্যার। 1M টা বলে মানুষ বুঝবে না তো। স্যার এটা মিলিয়ন। টাইটেলটা হচ্ছে মূল। দেখেন আপনার টাইটেলটা যদি সুন্দর না হয় তাহলে মানুষ তো দেখবে না। তারপর হচ্ছে যে টাইটেলের পরে হচ্ছে আপনার গিগ ইমেজ। এখন আপনি যত সুন্দর করে টাইটেল এবং গিগটা ইমেজটা করবেন তারপরে মানুষ আপনার ভিতরে কি লিখেছেন কি অফার করছেন সেটা দেখবে। হ্যাঁ, এখন আপনার প্রথম দর্শনটা যদি ভালো না লাগে তাহলে কি ভিতরে কি আছে আমি দেখতে যাব? আপনি দেখেন যে বর্তমানে শপিং মল বলেন, যে কোনো বুটিক হাউস বলেন অথবা রেস্টুরেন্ট বলেন, কি করে ভিতরে যতটুকু ইন্টেরিয়র করুক না কেন বাইরেও কিন্তু সুন্দর করে লুকটা দেয়। কেন? মানুষ যাতে দেখে বাইরে থেকে ইমপ্রেশনটা ভালো আসে তারপর ভিতরে যায়। ভিতরে নিশ্চয়ই সুন্দর করবেন, কিন্তু বাইরে থেকে যদি দেখতে ভালো না লাগে তাহলে কি যাবে মানুষ? ঠিক তেমনি আপনার এই যে টাইটেল এবং ইমেজ এগুলো সুন্দর করতে হবে আপনাদেরকে। I promote any business among 1 million real Facebook users. আপনি যদি এটা লেখেন তাহলে আপনি কি করবেন? এম না দিয়ে মিলিয়ন লেখেন, অথবা 1 মিলিয়ন দেওয়া দরকার কি? আপনি এটা অন্যভাবে লেখেন, I will promote any business to real Facebook users অথবা among real Facebook users in USA বা কিছু আপনি দিলেন। আর আপনি যদি এটা রাখতে চান 1 মিলিয়ন, আপনি তাহলে 1 মিলিয়নটা লিখে দিয়েন। হ্যাঁ, হাই এক্সপার্ট সার্ভিস, হাই এক্সপার্ট সার্ভিস না দিয়ে হাইলি এক্সপার্ট এটা না দিয়েও চলে। এগুলো আপনারা অনেকে ভুল করে ফেলেন, ঠিক আছে? ফেসবুক প্রমোশন যেটা আপনি টাইটেলটা দিয়েছেন এটা সুন্দর হয়নি। আপনি দেখেন আপনি এটা ডার্ক চকলেট কালার দিয়েছেন, তারপর হচ্ছে কি আপনার আরেকটা হচ্ছে যে আপনি যে কালারটা টেক্সট কালারটা ইউজ করেছেন সেটা কিন্তু আরো একটু ভালো হতে পারতো। আপনি এখন দেখেন এই যে এটা লাল কালারটা ওটা চোখে লাগছে কিন্তু মানে বোঝা যাচ্ছে না। জি স্যার, চোখে লাগে। আমি মানে তারপরে আমি এটাকে আপনি একটু দরকার হলে কালারটাকে একটু সুন্দর করুন। হ্যাঁ, তারপর আমি আপনাকে বলি ব্যানারটাকে আপনার অনেক সুন্দর করতে হবে। আপনি যে গ্রিডটা ইউজ করছেন গ্রিডের মধ্যে আপনি লেখাটা দিচ্ছেন, গ্রিডটা কিন্তু সুন্দরভাবে আপনি ইয়ে করতে পারেন নাই, কালার টালার নিয়ে আসতে পারেন। অ্যাট্রাকটিভ প্রোডাক্ট ডেসক্রিপশন, ডিটারমাইন ডেলিভারি টাইম, রিয়েল ফেসবুক ইউজার্স, অল ম্যানুয়াল পোস্টিং। এই যে হ্যান্ডশেক এটা দেওয়ার প্রয়োজন ছিল না। তারপর হচ্ছে যে ফেসবুক ভাইবার যে লোগো দুটো ইউজ করেছেন সেগুলো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে জানেন? না স্যার, এটা আচ্ছা, আপনি যে remove.bg নামে একটা ইয়াতে আছে, ওয়েবসাইট আছে, সেখানে যাবেন, সেখানে গিয়ে এই লোগোটা আপলোড করে দিবেন, তখন এটা ব্যাকগ্রাউন্ডে রিমুভ হয়ে যাবে, তারপর এটা ডাউনলোড করে নেবেন। remove.bd remove.bg bg আচ্ছা আমি আপনাকে দেখাই দিব। নিচে আসুন, আপনি ব্যানারটা চেঞ্জ করুন, ব্যানারটা সুন্দর হয়নি, ঠিক আছে? ডেসক্রিপশনটা একটু দেখি। ওয়েলকাম টু মাই ফেসবুক মার্কেটিং সার্ভিস। এখন দেখেন আপনি উপরে কি লেখছেন, প্রমোশন নাকি মার্কেট লেখছেন? প্রমোশন লেখছেন না? উপরে যান তো, টাইটেলের দিকে যান তো, ব্যানারে। জি স্যার, প্রমোশন, ফেসবুক প্রমোশন বলছেন। হ্যাঁ, তাহলে এটা কি আপনার কিওয়ার্ডটা তো সেট হচ্ছে না। আমাদের কিওয়ার্ডটা কি? আপনি যদি ফেসবুক প্রমোশন বলেন তাহলে সব জায়গায় ফেসবুক প্রমোশন লিখবেন, আর যদি আপনি মার্কেটিং বলেন তাহলে আপনি এই যে এখানে যদি মার্কেটিং বলেন তাহলে ব্যানারে আপনি ফেসবুক মার্কেটিং লিখে দেন, তাহলে আপনার কিওয়ার্ডটা সেট হয়ে যাবে, নাহলে আপনার এটা র্যাঙ্কিং হবে না। আই এম এক্সপার্ট ফেসবুক মার্কেটিং, আই হ্যাভ গুড accuracy in Facebook marketing, I have professional training on Facebook marketing। বারবার মার্কেটিং কথাটা বলার প্রয়োজন নেই, ঠিক আছে? rules and regulation in my knowledge, best description in my in any products, I have good knowledge any product marketing, any product promote by video, graphics, image, animation and best description। আপনি লেখার চেষ্টা করেছেন বাট আপনার নিজের ডেসক্রিপশনটাই সুন্দর হয়নি।
আপনি যেটাকে তাহলে লিখেছেন মার্কেটিং গুলা একটু সাজিয়ে লিখবেন। হ্যাঁ, আপনি লেখার চেষ্টা করেছেন, হয়েছে, কিন্তু সম্পূর্ণ ভালো হয়নি। আপনি এটাকে আরেকটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখতে হবে। Real promotion and marketing any kind of page 100% genuine and organic, create attractive product description, any product custom image, any product links, actual customer marketing by products, worldwide marketing। ওই যে আপনি দেখেন সার্ভিস স্পেশাল ডেটাকে ইয়ে করবেন, হাইলাইট করবেন। ওয়ার্ল্ড ওয়াইড ডব্লিউটা প্রথমটা বড় করবেন, অ্যাকর্ডিং টু গাইডলাইন, রিয়েল এন্ড অ্যাক্টিভ ইউজার্স, রিয়েল কাস্টমার প্রমোট। তাহলে আপনার ডেসক্রিপশন অনেক সমস্যা আছে, এগুলো কি করবেন, কারেকশন করবেন। টাইটেলটা একটু দেখবেন, ব্যানারটাকে একটু চেঞ্জ করবেন। নিচে আসুন, প্যাকেজগুলো দেখি। দশ, 20, 30, 1, 2, 3, ফেসবুক গাইডলাইন, অ্যাট্রাকটিভ প্রোডাক্ট ডেসক্রিপশন, কাস্টম ইমেজ, অ্যাক্টিভ ফেসবুক ইউজার্স, কাস্টম গ্রাফিক্স। আচ্ছা, 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ। অডিয়েন্স সাইজটা এত বেশি দিয়ে না, এগুলো কিন্তু হচ্ছে আপনি রিচ করতে পারবেন সেটা মিন করতেছেন। এত বেশি দাদা এখানে আপনি যে আপনি এটা না দিলেও চলো, অথবা আপনি 10,000, 20,000, 30,000 এবার যেভাবে বলা আছে সেভাবে দিবেন। পোস্ট 5, 6, 8, 3, 4, 5, 10, 20, 30। ট্যাগগুলো দেখি। তাহলে আপনাকে যেভাবে বললাম, আপনার মোটামুটি সবগুলো চেঞ্জ করতে হবে একটু সুন্দর করে, আবার এগুলো রিঅ্যারেঞ্জ করে নেবেন। বুঝতে পেরেছেন? টেকগুলা কি এগুলা থাকবে? হ্যাঁ, টেক ট্যাগগুলো ঠিক আছে, ট্যাগগুলোর কোনো সমস্যা নেই। আপনার মূল প্রবলেমটা হচ্ছে যে টাইটেলের ওই জায়গাটা একটু দেখবেন, তারপর হচ্ছে ব্যানারটা অবশ্যই, আর ডেসক্রিপশনটা আরেকটু গুছিয়ে লিখতে হবে। আর আমি আপনাদের সবাইকে একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখবেন। আমার ভিডিও আছে একটা, যে আপনার এই ব্যাকগ্রাউন্ডটা কিভাবে রিমুভ করবেন। আপনারা ইউটিউবে আসবেন, আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভটা কিভাবে করতে সেই ভিডিওটা আপনারা সার্চ দিতে পারেন, অথবা একটা চ্যানেল আমি দেখিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা দেখে নেবেন। এটা দেখবেন আপনারা, এখানে এসে ভিডিওতে আসবেন, এখানে একটা ভিডিও আছে, হাউ টু রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম এনি পিকচার। ঠিক আছে, এটা দেখেছেন, যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড কিভাবে মুছে ফেলবেন, এই ভিডিওটা একটু দেখে নেবেন। অথবা আপনারা সরাসরি remove.bg-তে গিয়ে আমি যেভাবে বলেছি আপনারা সেভাবে আপনার ছবিটা আপলোড করে নেবেন, তারপর এটা ডাউনলোড করে নেবেন। অথবা আপনারা এই ভিডিওটা দেখতে পারেন। ফাইবারের যে পিকটা দিচ্ছি স্যার, ওই পিকটা একটু জি, যদি হয়নি, ওই পেছনে যে পেজ ফাইবারের যে প্রোফাইল পিক, কিসের প্রোফাইল? মানে বুঝতে কিনা আমি কনফিউজ। আপনার কথাটা কেটে কেটে আসতেছে, একটু কাইন্ডলি ফাইবারে আবার একটু বলুন। ফাইবারের প্রোফাইলটা আপনি চেক করেন নি? স্যার চেক করছি পিকটা স্যার। এখন তো গিগটা আপনাকে বলে দিলাম কিভাবে চেঞ্জ করতে হবে। আপনার কি আর কোনো গিগ আছে? প্রোফাইল পিক না স্যার, না। তাহলে আপনি তো একটা গিগ এখন পাবলিশ করতেছেন, তাই তো? পাবলিশড এখনো করেনি স্যার, আমি টোটালি আরো আমি এটা তো আমি আপনাকে একটা দেখে দেব। এখন কি আরেকটা গিগ রেডি করেছেন আপনি? না স্যার, আমি ফাইবারের পিকটা দেখতে বলছি, ফাইবারের যে প্রোফাইল পিক দিছি স্যার। আপনি স্ক্রিন শেয়ার করুন আবার। আপনার প্রোফাইল পিকচার কি হয়েছে দেখান আমাকে। স্যার এই প্রোফাইল পিকটা ফাইবারের, হ্যাঁ প্রোফাইল পিকচার দেখান আমাকে।
এটাকে আরেকটু সুন্দর করে আপনার এইভাবে কি দেওয়া যাবে এটা? আরেকটু ভালো করে নেওয়ার চেষ্টা করুন, ঠিক আছে? এক পাশ না করে সরাসরি আপনি নেওয়ার চেষ্টা করেন, কারণ আপনার ব্যাকগ্রাউন্ডে আপনার ডার্ক চকলেট টাইপের কার্টেন দেখা যাচ্ছে, যে কারণে আপনার আবার হচ্ছে যে পাঞ্জাবিটা পরেছেন মেরুন কালারের মতো, তো লাইটটা ঠিক মতো পরে নেই, কারণ একটু হালকা একটু অন্ধকারচ্ছন্ন দেখা যাচ্ছে আপনার এটা। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে একটু কাইন্ডলি মানে ভালো করে ফোকাস পড়ছে এইভাবে নেবেন, এক পাশ থেকে না নিয়ে সরাসরি নেওয়ার চেষ্টা করুন, তাহলে সুন্দর আসবে ছবিটা। আপনি ঠিক আছে, কিন্তু আরেকটু সুন্দর করে লাইটটা যেন ঠিক মতো পরে এভাবে নেবেন, কিন্তু কোনো এডিট করা যাবে না, ঠিক আছে? আরেকটা ইয়ে শুনছিলাম, জি স্যারের একটা ক্লাস বুঝিনি। টিউটোরিয়ালে দেখছিলাম যে মানে ফাইবারের যে পিকটা দিবে ওই পিকের পিছনে কম্পিউটার বা ল্যাপটপের একটা ইয়ে থাকে। আপনি ছবিটা ভালো করে দিবেন, কিন্তু কোনোভাবে এডিট করা যাবে না, মোবাইল দিয়ে সরাসরি তুলে এটা আপলোড করে দিবেন। ওকে, থ্যাংক ইউ স্যার। ওকে, থ্যাংক ইউ। শাহিনা কি আসছেন? শাহিনা, শাহিনা কি আছেন? অনেকবার ডাক দিলাম। আচ্ছা, রবিউল কি আছেন? রবিউল, রবিউল নেই। ইসমাইল বিশ্বাস করতে গিয়ে আমি কি ডাকছি এখন? ইসমাইল বিশ্বাসকে আমি এখন ডেকেছি? বলেন, আমি কি আপনাকে এখন ডেকেছি না আপনি মিস করে আসছি, কোনটা? আমার সিরিয়ালটা ওভার হয়ে গেছে, আমি সিরিয়াল প্রশ্ন দিয়ে আমি বাইরে গেছিলাম, এখন না দেখে ওভার হয়ে গেছে আমারটা। তাহলে কোথায় ছিলেন আপনি? আপনি সিরিয়াল দিয়ে কোথায় গেছিলেন বলেন দেখি। মসজিদে গেছিলাম। মসজিদে? বের হয়ে এসে জি, এখন আমি এসে দেখে ওভার হয়ে গেছে, আবার প্রশ্ন মনে সাবমিট করছি। আমার একটু ইমার্জেন্সি ছিল। আচ্ছা বলেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। একটা বায়ারের সাথে কথা বলতেছিলাম, আচ্ছা। সে বলছে কি ওই যে 5,000 ইয়া লাগবে, লিস্ট লাগবে, তার গ্রুপ আছে টেলিগ্রামে এটা আমি কেমনে খুঁজবো আমি পাচ্ছি না। কয়েকটা লিংক দিছে সে, মানে তার দেখেন, গ্রুপে। টেলিগ্রামে হচ্ছে যে এটা হচ্ছে চ্যানেল, এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ এর মতো, ঠিক আছে? এখন এখানে হচ্ছে কি আপনার যেটা লিড গুলো কালেকশন করা হচ্ছে এত সোজা না, এগুলো টাফ আছে, আপনাকে বিভিন্ন গ্রুপে জয়েন করতে হবে, তারপর সেখান থেকে অনেককে আপনি ইনভাইট করতে হবে, এটা একটা ওয়ে। আর আরেকটা হচ্ছে কি আপনি, কারণ এখন আপনার সব গ্রুপে সব চ্যানেলের মধ্যে কিন্তু আপনি অনেক কিছু শেয়ার করতে পারবেন না। যারা চ্যানেল ক্রিয়েট করে সেই ক্ষেত্রে তারা কিন্তু ওখানে এরকম আছে যে আমি চ্যানেলটা করলাম, এগুলো চ্যানেল বলে টেলিগ্রামে, মানে এটা গ্রুপ আমাকে সেটা টেলিগ্রামে সেটা চ্যানেল বলা হয়। তো সেই জায়গায় যিনি ক্রিয়েটর তিনি কিন্তু ওখানে অনেককে অ্যাক্সেস দেন না, যে এখানে শুধুমাত্র অ্যাডমিন যিনি তিনি লিখতে পারবেন বা শেয়ার করতে পারবেন, বাকিরা শুধু দেখবে। আবার অনেকটা আছে যে সবাই লিখতে পারবে, সবাই সবকিছু করতে পারবে, আপনাকে এখন ওইভাবে দেখতে হবে। অথবা আপনি আরেকটা ইয়ে করতে পারেন, সেটা হচ্ছে যে ইউটিউবে ভিডিও দেখবেন হাউ টু কালেক্ট লিডস ফ্রম টেলিগ্রাম, আপনি ইউটিউবে একটু সার্চ দিয়ে একটু দেখবেন। আমি দেখছি হোসেন, আপনি একটু দেখে দিবেন প্লিজ ভাই। দেখুন, আমরা তো আসলে টেলিগ্রামে কাজ করি না, এখন আমি আপনাকে কিভাবে বলবো সেটাই আমি বলছি। আমি হচ্ছে জাস্ট যতটুকু আমি ইউটিউবে গুগলে সার্চ দেয় সেটা আমি আপনাকে বললাম, কারণ আমি টেলিগ্রাম নিয়ে কাজ করি না। আচ্ছা আচ্ছা। আপনি কি টেলিগ্রামে কিছু পেয়েছেন এখন পর্যন্ত, লিড কিভাবে কালেকশন করতে হয়? না, আমি ইউটিউবে গুগল সার্চ দিয়েছি, কোনো অপশনই পাচ্ছি না। আপনি কি টেলিগ্রামে আপনার অ্যাকাউন্ট আছে? জি, টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে তো। আপনি কোনো গ্রুপে জয়েন করা আছেন? না। তাহলে কিভাবে? আপনি তো টেলিগ্রামে জয়েন করছেন, ঠিক আছে, ভালো করেছেন, কিন্তু আপনাকে তো বিভিন্ন গ্রুপে জয়েন করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমি যেটা বললাম আপনি হয়তোবা সেখান থেকে পেতে পারতেন। টেলিগ্রামে অনেক চ্যানেল আছে, হাজার হাজার চ্যানেল আছে,
এখন ওই অনুযায়ী আপনাকে ঢুকতে হবে। এটা আমি যেভাবে বললাম, হ্যাঁ, এখানে আপনাকে সেভাবে বুঝতে হবে। এখন হচ্ছে যে টেলিগ্রামের চ্যানেল গুলো কিন্তু কিভাবে আমি আপনাকে বলি, এগুলো ডিপেন্ড করে হচ্ছে যে ক্যাটাগরি ওয়াইজ। কেউ আপনার খেলার চ্যানেল আছে, কেউ আপনার হচ্ছে যে যারা হচ্ছে যে আপনার যে স্টক এক্সচেঞ্জ করে বা ইয়ে কাজ করে, ওই রকম অনেকগুলো চ্যানেল আছে। এরকম অনেক টাইপের আছে ক্যাটাগরি, অনেকগুলো ক্যাটাগরি আছে। আপনি এখন কোনটাতে জয়েন করবেন সেটা, আর ওনার ওনার চাহিদাটা কিসের। এই যে এটা দেখেন, এই যে বাইরে গেছে, এটা দেখেন। ওনার বাজেট $5, 5,000, আপনি রাজি হয়ে গেছেন। এর জন্যই তো বলি যে দেখে শুনে রিপ্লাই করা উচিত। রাজি হয় নাই, মানে আমার স্যাম্পল দিতে বলছে জাস্ট, এখনো অফার দেয় নাই, অর্ডার দেয় নাই। এখন ওই যে বললাম আপনাকে চ্যানেলে বিভিন্ন বিভিন্ন চ্যানেল জয়েন করতে হবে। আচ্ছা আচ্ছা। আর যেটা বললাম যে চ্যানেলে জয়েন করলে যে আপনি সবার ইনফরমেশন পাবেন তা কিন্তু না। আচ্ছা, তাছাড়া কোনো অপশন আছে মানে আদারওয়াইজ? আর অপশন আছে কিনা আমি ঠিক বলতে পারছি না, কারণ আসলে আমি টেলিগ্রাম নিয়ে কাজ করি না। আমি নিজে ব্যক্তিগতভাবে অনেকগুলো চ্যানেল জয়েন আছি, টেলিগ্রাম আমি নিজেও ইউজ করি, কিন্তু আমি ওইভাবে মানে ইয়ে করতে পারি না, মানে আপনার প্রমোশন, টেলিগ্রামের প্রমোশনের কাজ করি না। যেমন আমি একটা গ্রুপে আছি, সেখানে হচ্ছে প্রায় 94,000 সাবস্ক্রাইবার আছে, কিন্তু সেখানে আপনি কোনো কিছু লেখার সুযোগ নেই বা আপনি ওখান থেকে কোনো ইনফরমেশন নেওয়ার সুযোগ নেই। আচ্ছা আচ্ছা, ঢুকেও তো লাভ নাই, গ্রুপে অ্যাড হয়েও তো লাভ নাই যদি ইনফরমেশন না পাই। না, সেটাই তো কথা। এখন আপনাকে একটু দেখতে হবে, একটু ঘাটতে হবে, দেখেন আপনি পারেন কিনা যে কিভাবে চ্যানেল থেকে আপনার ইয়ে ইনফরমেশন নেওয়া যায়, যেগুলো হচ্ছে যে আপনার হচ্ছে যে পাবলিক টাইপের যেগুলো, সেগুলো আপনি কিছু কিছু পাবেন ইনফরমেশন। আমাকে বলছে আগামীকালের ভিতর কাজটা জমা দিতে হবে, যদি কাজটা করে একদিনের ভিতর 5,000 লিড। দেখেন আমি আপনাকে বলি কিছু, এখানে 5,000 লিঙ্ক এটা আপনি পারবেন না। আপনি আমাকে বলে দেন, তাহলে সরাসরি বলে দেন আপনি একদিনে কেমনে 5,000 দিবেন। সেটাই তো বলছি, আপনি 5টাই তো পারবেন না, আপনি 5,000 দিবেন কোথেকে? এই যে 1 ঘন্টা 4 ঘন্টা পরে একটাও পাই নাই, 1-1.5 ঘন্টা পরে ট্রাই করছি। না, ওনাকে বলে দেন, তাহলে সরাসরি বলে দেন। এটা যদি আমি প্রথমে মনে করেছিলাম যে 5,000 লিড মানে যেখানে হচ্ছে যে আপনি নিশ্চয়ই এখানে $400-500 কাজ, আপনি $5 কাজ আপনাকে বলতো, আমি তখনই মানা করে দিতাম, আপনি এটা শুধু শুধু আপনি কষ্ট করতেছেন। এই টাইপের কোনোদিন কোনোভাবে এগুলো রিপ্লাই করা প্রয়োজন নেই। $500 জন্য আপনি 5,000 লিড কালেক্ট করবেন, তাহলে কত কষ্ট করতে হবে আপনি চিন্তা করেন। বুঝতে পারছি। আপনি ওনাকে মানা করে দেন যে সরি, আমি তোমার এটা ট্রাই করেছি, বাট 5,000 লিড আমার জন্য সম্ভব হচ্ছে না, আমি এটা করতে পারবো না, তাও উইদিন শর্ট টাইম। বাস এটা সুন্দর করে ইয়ে করে দেন, আর তাকে রেসপন্স করার দরকার নেই। ঠিক আছে? জি, আমি ভাবছিলাম কি মানে লিড গুলা মানে গুগল টুগল সার্চ দিয়ে মানে একবার পাওয়া যাবে, যেহেতু না এই লিড তো সেই লিড না, এটা হচ্ছে যে আপনাকে আমরা যেভাবে লিড জেনারেশন করি, লিড কালেকশন করি, সেটা হচ্ছে ওইভাবে করা যায়, কিন্তু এখানে টেলিগ্রামের তো এটা এভাবে করা। টেলিগ্রামে আপনাকে জয়েন করতে হবে, বা টেলিগ্রাম থেকে আমি কয়েকটা জয়েন আছি সেভাবে আপনি বলতে পেরেছি। যেমন আমাকে যেটা বললাম 94,000 আমি মেম্বার আছে ওই গ্রুপে, কিন্তু ওখানে কোনো অ্যাক্সেস নাই আমাদের। এটা শুধুমাত্র যিনি চ্যানেল ক্রিয়েটর তিনি যা দেখতে পান। আবার হয়তোবা কিছু কিছু চ্যানেল আছে যেখানে 50 জন 100 জন আছে, সেগুলো আমরা ইনফরমেশন দেখতে পারি। এখন আপনাকে তো ওই জায়গায় ওরকম গ্রুপে ঢুকতে হবে চ্যানেলে, জি জি, তারপর আপনি কালেকশন করতে পারবেন। আর আপনার যদি এত ইন্টারেস্ট থাকে, আপনি এটা বাদ দিয়ে দেন। আপনি চ্যানেল যেহেতু করেছেন, আপনি বিভিন্ন চ্যানেলে জয়েন করতে থাকেন, তারপর আপনি দেখেন ওখান থেকে আপনি ইনফরমেশন গুলো পান কিনা। আস্তে আস্তে এগুলো লিড কালেকশন করেন, আপনি ডাটাবেস তৈরি করেন সময় মতো করে। আজকে একদিন দুদিনে করতে পারবেন না, আপনি 1 মাস 2 মাস আপনি সময় নেন। এগুলো বিভিন্ন ক্যাটাগরি আপনি লিড জমা করতে রাখেন, যখন কেউ চাইবে আপনি জাস্ট ওগুলো দিয়ে দিবেন, বাস শেষ। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এই হচ্ছে আপনাদের। এরে কি বলবো, 10 দিন যদি সময় নেই, যদি দিবে না তো তারপর যদি বলি 10 দিনের কথা বলবো। আপনার বলার দরকার কি? আপনি তো উনি আপনাকে যদি 10 দিন দেয়, তখন আপনি কি করবেন? 10 দিন অ্যামাউন্টটা বাড়াই দিতে বলবো, 150 200, আমি 100 আপনি নিজের পায়ে কুড়োল মারবেন, আর আমার আর কিছু বলার নেই। আপনি কাজটা, আপনার আমার তো মনে হচ্ছে আপনার কাজটা করার খুব ইচ্ছে। কাজ করাই দেখেন নতুন তো ভাই, তাই আর কি। না, নতুন এই জন্য আপনাকে মানা করতেছি। আপনি কাজ জানলে আপনি ভালো করে কাজ শিখে আপনি কাজটা করুন, কাজের অভাব হবে না। কিন্তু আপনি এই কাজটা যেহেতু আপনি নিজেও ভালো করে জানেন না,
ইভেন আমিও আপনাকে ঠিকমতো পড়াশোনা দিতে পারছি না। এখন আপনি সামহাও কাজটা নিলেন, কিন্তু আপনি ফেলিওর হলেন, আপনাকে কি করবে সে? একটা ব্যাড ইম্প্যাক্ট দিবে, ব্যাড রিভিউ দিবে, অথবা আপনাকে এটা ডিসপিউট করবে। তখন কি আপনার ভালো লাগবে? প্রথম কাজে আপনি 1 স্টার পাইছেন বা ক্যান্সেল হয়েছে, তখন সেটা আপনার ভালো লাগবে? আপনি না পরবর্তীতে কোন ভাই। মানুষের কাছে রিপ্লাইও দিতে পারবেন না। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এটা ভালো নাকি কাজটা ছেড়ে দেওয়া না নেওয়াটা ভালো, কোনটা আগে? ছেড়ে দেওয়াই ভালো। হ্যাঁ, তাহলে সেটা আপনি করুন। ধন্যবাদ ভাই। জি, ধন্যবাদ। আচ্ছা। রবিউল কে আছেন? রবিউল, মোস্তাফিজ, মোস্তাফিজ কে আছেন? মোস্তাফিজ, মোস্তাফিজ কে আছেন? রাশেদ, রাশেদ কি আছেন? রাশেদ, রাশেদও নেই। শাহরিয়ার রাসেল আছেন? শাহরিয়ার রাসেল, শাহরিয়ার রাসেলকে রুমে দেখা যাচ্ছে, শেয়ার করুন। আচ্ছা, এরপরে প্রস্তুত থাকবেন হচ্ছে গৌতম, গৌতম মাইতি, আপনি রেডি থাকবেন ইন্ডিয়া হতে। জি, হ্যালো, জি বলুন। তো আমার গিগটা চেক করে দেন, এটা পাবলিশ করে দেব। পাবলিশ হয়েছে? না না, ড্রাফটে আছে, এটা এখনো পাবলিশ আপনাকে করা হয় না বলছিলাম এটা। না যে কোনো একটা ব্যানার ইউজ করতে? জি, একটাই করবো তো, এই জন্য ব্যানার আমি কেন? তৈরি করতেছি। ব্যানার স্যার তৈরি করতেছি আমি আরেকটা। কেন? আমি তো আপনাকে ওদের সব চেক করে দিয়েছিলাম, শুধু বলছিলাম ব্যানারটা চেঞ্জ করতে, বাকিগুলো তাহলে ঠিক কি করছিলাম। ব্যানার চেঞ্জ? বাকি আর কোনো কারেকশন বলছিলাম আপনাকে? না না, জাস্ট আপনি শুধু ব্যানারটাই করছিলেন, ব্যানার আমি তৈরি করতেছি। হ্যাঁ, তাহলে আপনি ব্যানারটা তৈরি করেন, ব্যানার তো আপনার তৈরি হয়নি। যে কিছুক্ষণ আগে যে প্রবলেমটা ছিল স্যার, যে এই ফেসবুক পেজের, এটা যদি একটু দেখে দিতেন। দেখান। আপনার ওই যে এটা লিঙ্ক গুলো শো হচ্ছিল না, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আচ্ছা, ওইটাই। দেখেন। এখানে স্যার একটা নোটিফিকেশন আসছে স্যার, এই যে এখানে অন্য সব জায়গায় তো নেট ঠিক আছে, বাট এই ফেসবুকে আসলে এরকম হচ্ছে কেন? এই যে এই নোটিফিকেশনটা আসছে। ইউর পেজ হ্যাজ বিন আনপাবলিশড। এটা আপনার পেজটা আনপাবলিশ করে দিয়েছে, যে কারণে এটা কেউ দেখতে পারবে না। কেন করছে? ইটস লুক লাইক রিসেন্ট অ্যাক্টিভিটিস অন পেজ ডাজন্ট ফলো দ্য ফেসবুক পেজ পলিসিস রিগার্ডিং impersonalization and pretending to be an individual or business. Visit a help center to for more info why pages may unpublished and tips for managing your page. You can disagree with the decision and we will use your feedback to make improvements in further decision. আপনার এখানে কি কি লেখছেন দেখি তো, আপনি কি কাজ করছেন যেটা তারা মনে করছে? এখানে জাস্ট শুধু আমি একটা পোস্ট করছিলাম, একটা পোস্ট করে শেয়ার করছিলাম। পোস্ট কোথায়? পোস্টই তো নাই। পোস্ট আছে তো। একটু অপেক্ষা করুন, দেখেন পোস্টটা কি আসে, পোস্টটা আছে কিনা দেখতে।
হ্যালো, আপনার এখানে সমস্যা হচ্ছে, আপনি নোটিফিকেশন ক্লিক করুন তো, নোটিফিকেশন। স্যার এই পোস্টটা করছিলাম। এই পোস্ট আছে এটা? হ্যাঁ, এই পোস্টটাই। দেখি দেখি, এটা কয়টা শেয়ার করছেন আপনি? 26টা শেয়ার করছেন। কয়দিনে শেয়ার করছেন 26টা? এটা না, এটা 3-4 দিন হবে, 3 দিন কয়দিন, বা 4 কয়দিনে দিন। 26টা শেয়ার করছেন? 4 দিন। 4 দিনে? হ্যাঁ। আচ্ছা, উপরে এই যে নোটিফিকেশন, পেজের নোটিফিকেশন ক্লিক করুন তো, 11টা নোটিফিকেশন আছে দেখি। হুম, আপনি এখানে কোনো একটা রুলস ভাইলেট হয়েছে, যে কারণে আপনার পেজটা আনপাবলিশ করে দিচ্ছে। এটা যদি এখন স্যাম্পল চাই, এটা কি আমি দিতে পারবো? এই স্যাম্পলটা কি দিতে পারবো? স্যাম্পল আপনি দিতে পারবেন, কিন্তু হচ্ছে যে আপনার ওই যে লাইভ লিংকটা কাজ করবে না, আপনি স্ক্রিনশটটা কাজ করবে, কারণ স্ক্রিনশট তো স্ক্রিনশট নিয়ে রাখছেন, এটা কোনো আপনি পেজ ইনফো এডিট পেজ সেটিংসে যান তো, সেটিংসে যান, এই সেটিং ডান দিকে, ডান দিকে সেটিংসে। হ্যাঁ, এটা হুম, পেজ এই যে প্রথমটা, ক্লিক এডিটে যান, আনপাবলিশড, এখানে যান, আনপাবলিশ। একদম প্রথমটা। এটা এডিটে যাব? হ্যাঁ, এটা আনপাবলিশড, হ্যাঁ এখানে এডিট করেন, অ্যাপিল করেন, অ্যাপিল করেন। এটা আপনার পেজ আনপাবলিশ, এটা কেউ দেখবে না, পেজটা আপনি ছাড়া কেউ দেখবে না। এটা কি করব? অ্যাপিল লেখা আছে, ইউর পেজ হ্যাজ বিন আনপাবলিশড বাই ফেসবুক, অ্যাপিল করেন। হ্যাঁ, এখানে অ্যাপিল করেন। এটা যতদিন পর্যন্ত আপনার পাবলিশ না হবে ততক্ষণ পর্যন্ত কেউ দেখবে না, পেজটা কেউ দেখতে পারবে না, এই জন্য আপনার ওই পোস্ট গুলো দেখা যাচ্ছে না। বুঝে গেছে? স্যার, আপনি যেটা করবেন, এই জায়গাতে এসে, এখন আপনার এখানে সমস্যা হচ্ছে, আপনি যে অ্যাপিল করবেন, অ্যাপিল করে আপনি যেটা বলবেন যে সামহাও আমার দ্বারা কোনো ইয়ে হয়েছে কিনা আমি জানি না, কিন্তু আমি চাই আমার পেজটা পাবলিশ হোক। যদি ফেসবুকে কোনো রুলস ভায়োলেট হয়ে থাকে সেজন্য আমি সরি, এভাবে একটা বলবেন। ঠিক আছে? ওকে স্যার, এখানে কি তাহলে মেসেজ লিখতে হবে? প্লিজ ট্রাই ক্লোজিং এন্ড রিওপেনিং দ্য ব্রাউজার উইন্ডো, এটা যে ওকে দেন, ক্লোজ করেন, ক্লোজ করেন। আপনার এখানে সমস্যা হচ্ছে, যেটা ওপেন হচ্ছে না। মানে এখানে আসে অন্য এক সময় তাহলেই করবো এটা? হ্যাঁ, আপনি যে অ্যাপিলে ক্লিক করে তারপর ইয়া করবেন, সেভ চেঞ্জ করবেন, অ্যাপিল করতে হবে, নাহলে আপনার একটা পেজটা পাবলিশ করবে না। পেজ যতক্ষণ পর্যন্ত আনপাবলিশ, ততক্ষণ পর্যন্ত দুনিয়ার কেউ দেখবে না, শুধুমাত্র আপনি ছাড়া। ওকে স্যার। ঠিক আছে? আর আমি যদি এটা না করি তাহলে কি আমি এটা স্যাম্পল দিতে না, পারবো? আপনি এটা না করলে এই পেজ কেউ দেখবে না। ফেসবুক যতক্ষণ না পর্যন্ত আপনার পেজটাকে ঠিক করে না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি এটা কেউ দেখবে না। ওকে স্যার, আমি বুঝতে পারছি বিষয়টা, কিন্তু স্যার যদি বাইরেকে স্যার আমি স্যাম্পলটা দেই তাহলে কি ওইটাই হবে? আপনি আগে দেখেন, অ্যাপিলে যাবেন, অ্যাপিল করার পর ওনারা কি বলে সেটা আপনি দেখবেন। দেখার পরে যদি বলে যে আপনি এই রুলস গুলো ভায়োলেট করছেন, তাহলে আপনি স্বীকার করবেন যে হ্যাঁ আমি ওটা করেছি, হয়তো আমি এটা নিয়মটা জানতাম না, এজন্য সরি, আমার পেজটাকে আবার পাবলিশ করা হোক, আমি পরবর্তীতে এগুলো ফলো করার চেষ্টা করব। আপনি এভাবে সারেন্ডার করবেন। ওকে স্যার। ঠিক আছে? ওকে স্যার। তাহলে আমি আপনাকে রেখে দিচ্ছি, ওকে আপনি স্যার, এটা করে থ্যাংক ইউ নেবেন, স্যার। অ্যাপিলটা করে নেবেন। ওকে। আর প্রয়োজন বোধে আপনি ইউটিউবে একটা ভিডিও দেখবেন, হাউ টু অ্যাপিল ফর আনপাবলিশ পেজ অন ফেসবুক, এটা দিয়ে আপনি দেখে নেবেন। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, থ্যাংক ইউ। গৌতম দা, শেয়ার করুন।
জি বলুন। শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি দাদা। আচ্ছা, ভালো আছেন? আমি ভালো আছি, আপনাকে অনেকদিন দেখা যায়নি। হ্যাঁ, আসলে আমি একটা কাজ করি পোস্ট আচ্ছা, অফিসে। আমি বাড়ি ফিরি 7টার পরে, সেই জন্য তাহলে মোবাইলের সমস্যাও সাথে দেখা হচ্ছে। হয় আপনার। হ্যাঁ, মাঝে মধ্যে যেদিন তাড়াতাড়ি আসি জি বলুন, আমার কি হেল্প বায়ার করতে পারি আপনাকে? রিকোয়েস্ট গুলো চেক করে দিন একটু। আর আমি জুমে ঢুকতে পারিনি, আমাকে শুধু বট চাচ্ছিল, আই এম নট রোবট, এইসব জিনিসগুলো চাচ্ছিল, লিংক চাচ্ছিল। এটা অনেক সময় আমি হয়, মোবাইলটা, ওইটা ক্যাপচাটা ধরে, সেজন্য এটা একটু ইয়ে করে, হ্যাঁ ক্যাপচার, ক্যাপচা আমি প্রবলেম অনেক করে অনেক সময়। মোবাইলে আমি শুনতে পাচ্ছি আপনার কথা, কিন্তু কম্পিউটার অনেক কষ্টে আমি ঢুকলাম, জাস্ট একটা আবার নতুন ব্রাউজার দিয়ে ঢুকলাম। কম্পিউটার থেকে একটু ইয়ে করে নেবেন। আচ্ছা, কেস গুলো ক্লিয়ার করে নেবেন, ঠিক আছে? ব্রাউজিং হিস্ট্রি এগুলো আচ্ছা সব ক্লিয়ার করে নেবেন। আচ্ছা, আপনি আচ্ছা হচ্ছেন আচ্ছা, যে, আমি আমি যদি ডিলিট করে মেইল আজকে কন্ট্রোলটা ডিলিট দেখি, আই নিড করছিলাম। সামওয়ান টু হেল্প মি উইথ ওয়েবসাইট এসইওস এন্ড ইউটিউব ট্রাফিক ইনক্রিজ। Someone to help with or certain graphic design would be also be helpful. Thank you. আচ্ছা, তাহলে ওনার হচ্ছে যে মূল যেটা ওনার ওয়েবসাইট এবং ইউটিউব, এই দুটোতে ওনার কি প্রয়োজন? ট্রাফিক দরকার। এবং যদি আপনি কিছু গ্রাফিক ডিজাইন করে দিতে পারেন, সেটা আরো অ্যাপ্রিসিয়েটেবল হবে, ঠিক আছে? ওনার বাজেটটা হচ্ছে $50 3 দিন। আচ্ছা, আপনি ওটা দিয়ে করেছেন। হ্যালো, I hope you are well now in this COVID-19 situation. I'm very glad to get your message. You want to rank your website to Google Top. I will rank Google Top with keyword full SEO on your website. I'll set up a Google Map, image, Facebook page, YouTube video, website, Wikipedia, and other link building for your website. I see you want to increase your YouTube traffic and graphics design. I understand that what you're looking for. I'm full-time professional in digital marketer. In digital marketing, I'm full-time professional in digital marketing. ঠিক আছে? মার্কেটিং হবে। And social media expert. I know this work deep level secret, tips and huge experience. I can do your job very easily and full responsibility. I try my best to rank your website and on Google first page. If it is okay for you, then please inbox me for the discussion. I'll be happy to help you. I wish you good health. Thank you. You regards, Gautam. ঠিক হয়েছে, বাট আপনি একটা জিনিস মিস করেছেন, ওই যে আপনি ওয়েবসাইটটা নিয়ে বেশি কথা বলতেন, বাট ইউটিউবের যে ট্রাফিক বা ইনক্রিজের যেটা কথা আছে, সেটা আপনি এখানে একটু বলতে পারতেন না, একটু ইলাবোরেট করে, ঠিক আছে? আচ্ছা, বুঝে গেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি ওনাকে বলতে পারতেন যে আমি তোমার এটা তোমার ইউটিউব চ্যানেলটাকে আমি দরকার হলে বিএডি আইকিউ দিয়ে আমি এসইও করে দেবো, সেখানে তোমার অবশ্যই তোমার ইউটিউব চ্যানেলে ইনক্রিজ বা ফলোয়ার বাড়বে বা বাড়ার সম্ভাবনা আছে যখন আমি ইউটিউব মানে করবো, ঠিক আছে? এভাবে একটু বলতে পারতেন। আপনি বাড়াবেন সেটা বলার দরকার নাই, বা বাড়তে পারে, পসিবিলিটিস আছে ইয়ে করলে, এসইও করলে, ভিডিও এসইও করলে, থ্রু বিআইডি আইকিউ দিয়ে ইউটিউব চ্যানেলের জন্য, সেটা আপনি একটু বলতে পারতেন। আর বাকিগুলো সব ঠিক আছে, আপনি সুন্দর করে লেখার চেষ্টা করছেন, চেষ্টা চালিয়ে যান, ইনশাল্লাহ আপনি রেসপন্স পাবেন। আর আরেকটু আমার ওই ডাউনলোড, ভিডিও ডাউনলোডারটা আমি ডাউনলোড করতে পারিনি, ওইটা একটু ডাউনলোড করে দিন একটু। ভিডিও ডাউনলোডার মজিলাতে স্যারের, হ্যাঁ মানে এটা কি ইউটিউব থেকে? হ্যাঁ হ্যাঁ, ইউটিউব থেকে যে ভিডিও ডাউনলোডারটা আমি আচ্ছা, আমি করতে পারিনি। আপনাদের এটা একদম কিছু না, আমি আপনাদেরকে সবাইকে একটা জিনিস দেখিয়ে দিই। আমাকে অ্যাক্সেস দিন। হ্যাঁ, কোনো ডাউনলোডার লাগে না, একদম সিম্পল ওয়েতে আপনারা যারা আছেন একটু কাইন্ডলি চেক করে নিন, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আপনার ইউটিউবে যাই আমরা, এটা দিলে একটা ডাউনলোডার চলে আসবে, আইদার এখান থেকে আপনি সরাসরি করতে পারেন মজিলাতে একটা সুবিধা আছে, আর একটা আপনার হচ্ছে ক্রোম ব্রাউজার আপনি কাজ করছেন, ঠিক আছে? হ্যাঁ, এটা ক্রোম ব্রাউজার। মজিলাতে স্যারের ভিডিওটাতে দেখলাম, এখানে আমাদের এটা কি আসে? এখানে আসে হচ্ছে যে না এটা
এখানে একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার এখান থেকে। হ্যাঁ একটু দেখিয়ে দিন তাহলে। মুবিন ভাই একটু অপেক্ষা করুন, আমার একটা প্রায় শেষ। ধরেন আমরা ইউটিউবে আসলাম, এটা আমরা মজিলাতে আছি, ঠিক আছে? আমি এই ভিডিওটা ডাউনলোড করব, তাহলে আমি কিভাবে করব? আমরা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ধরেন এখানে HTTPS এটা আছে, তাই তো? এখানে একটা জিনিস করা যায়, এটা হচ্ছে সেভ ফর্ম নেট, ঠিক আছে? আমাদের একদম সিম্পল একটা বিষয়, আপনাদের কোনো কিছু ইনস্টল করা লাগবে না। আমি আবার আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। ধরেন এটা হচ্ছে আমার ভিডিও, আমার এটা হচ্ছে লিংক, তাই তো? আমার HTTPS থাকবে, www থাকবে, জাস্ট ইউটিউব যেটা আছে, যে লিংকটা, ইউটিউবের আগে জাস্ট ডটের পরে ডাবল এস দিব আমরা, দিয়ে এন্টার দিব। আসার পরে দেখেন এটা saveform.net আরেকটা চলে আসছে। এখান থেকে আপনি এই দেখেন ডাউনলোডে ক্লিক করেন। আপনি কোন ফরম্যাটে নেবেন, 720 নাকি 360, এটা দিয়ে আপনি করলে হয়ে যাবে। অথবা মজিলার জন্য এখানে একটা saveform.net একটা হেল্প এক্সটেনশন আছে, সেটা আপনি ইনস্টল করে নিতে পারেন। এটাও করতে পারেন অথবা এটা করতে পারেন। এটা ক্লিক থাকলে যে কোনো ভিডিওতে আপনার যে কোনো জায়গায় মজিলাতে আপনি যখনই যা করবেন না কেন, ওইটা আপনার একটা থাকবে, ডাউনলোডার একটা, এই যে এর একটা সাইন থাকবে, এটা দিয়ে আপনি ডাউনলোড করে নিতে পারেন। বুঝে গেছে? এটা হচ্ছে একদম ইজি ওয়ে। আচ্ছা ধন্যবাদ স্যার, অনেক ধন্যবাদ। আমি আশা অনেক করি সবাই ভালো চেষ্টা করে থাকবেন। পারি। আমার সাপোর্ট এখানে ভালো শেষ থাকেন করে স্যার। দিচ্ছি, যেহেতু মুবিন ভাই চলে আসছেন, মুবিন ভাই সময় শুরু হয়ে গিয়েছে। কালকে আবার একই সময় দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকুন। আর আজকে ভিডিওটা আমি রাত 9টার পরে আপলোড করে দেবো আমাদের চ্যানেলে, তখন আপনি দেখে নিতে পারবেন। সাবরিনা আলম, আপনি অপেক্ষা করুন, মুবিন ভাই আপনাকে সাপোর্ট দেবে। থ্যাংক ইউ।